এত রেগে গেছে কেন? সোনাই খাট ঢুকে গিয়েছে। একা ওইদিকে ফেল। টাকা ফেলবো কেন? ফেলে দে, ওই বাপ টাকায় বেটার বিয়ে দেবো। বাবা রে, টাকা যেন খোলাঙ্কুচি রাস্তায় পড়েছিল, তুলে নিয়ে চলে এলাম। শোনো, অনেক কষ্ট করতে হচ্ছে এই কটা টাকা আনতে, বুঝেছো? অনেক পরিশ্রম করেছি তবে টাকা কটা দিয়েছে। কি পরিশ্রম করলো? সে কি পরিশ্রম গো, মাথার ঘাম পায়ে ফেলাম তবে টাকা কটা দিল। সে তো দেখলাম, দেখে তো আমার পন্দের ঘাম মাথায় উঠে গিয়েছে। তাহলে না, টাকা ফেলবো না। ফেলে দিচ্ছি, ওই পুকুর ফেলে দিয়ে আসি, পুকুরে ফেলে দিয়ে আসি। এই মাছ মরে যাবে দিয়ে পরোটা লোক আমাকে ছাড়বে। তাহলে কোথায় ফেলবো? ওইখানে উনুন জ্বলছে, ওর ভেতর ঢুকিয়ে দিই, পুরো ছাই হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে পরোটায় আগুন লেগে যাক। কেমন চাই দিকে দেখ দিয়ে দেবো। হ্যাঁ না, ওইদিকে ফেল। ওই রাস্তায় ফেল দেবো। পবিত্র শাশুড়ি টাকাই চাই দেয়, ওদের এখন টাকার টাইম চাইছে। চল 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 ভাই, চল চল চল। হ্যালো, 1 লাখ টাকা রে, পয়সা পাবে 3 দিন বিড়ির পন্দ করি খাচ্ছি। এমন মন টাকা দিবি? লিলে হ্যাঁ, মন বলছি লিলে, মন বলছি লিলে। ছি 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 রে গিন্নি, ছি 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 রে। কি গো? কি করছো? আমি তো ঘর ঢুকে যেতাম। পেটটা ফিরছি গো। আরে হ্যাঁ গো, এখনো পেটটা ফিরছো তুমি? এই যা ঠান্ডা, পেটসাপ জমে গিয়েছে, একেবারে বরফের মতো দিয়ে পাইপে বেরিয়ে বেরিয়ে ঝরাইতে হয়েছে। বেশ, তুমি পেটটা পেরো, দুজনে একসাথেই যাবো। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবা। আমি তোমার বউ দাঁড়িয়ে থাকলে ক্ষতি নাকি? আমার সামনে আসলে ফেস ঠিক আছে কিনা দেখবে। চল চলো, তাড়াতাড়ি চলো। ওই চলে এসো, তাড়াতাড়ি চলো। না মনে দাঁড়িয়ে আছে, দেখো ঠিক বলছে, দিল্লি চলো তাই বলছে। ওগো, একটা কথা বলছিলাম, শোনো, টাকা কটা হাতে করে নিয়ে এলাম। বাবার কালে একসাথে অতগুলো টাকা দেখিনি গো, একবার টাকাটা দেখি রেখে দিয়ে চলে আসবো। টাকা? হ্যাঁ, এখনো লোভ যায় না। এই গরিব মানুষের মেয়ে, তার লোভ হবে না টাকা, বলো তো? এবার চোখে দেখবে, দেখে চলে আসবো। ছব্বো না তো পাপ টাকা, লোভ যায় না। এই মা, এই মা, ওগো কি গো? কি ওগো কি হলো? ওগো, আমার টাকা কটা গেলে রেখে দিলাম। ঘাটে লোক নাই, পথে লোক নাই, মাঠে লোক নাই, আমার টাকা কটা কে নিল গো? বে পাপ টাকা মাটিতে পড়ে, তার মাটি ফেটে ঢুকে গেছে। চ বাড়ি, চ বাড়ি, চ ভাই, চ। হ্যাঁ গো, কি তোমার হাতটা দেখি, কেন? ডান হাতটা দেখি। ওই টাকা আমি নেবো? বলছি ওই টাকা জীবনে ছোবো না। ওই টাকা যে নিয়েছে তার বাবার গু শুয়োরে খাবে। গু শুয়োরে খাই না, মানুষে খাই নাকি? আমি ওই টাকা নেবো নাকি? তোমার ডান হাতটা দেখি, এই লে, বাঁ হাতটা দেখি। এই লে, আর ডান হাতে এরম করতে হলো, এই লে, বাঁ হাতে এরম করতে হলো। এই লে। না মনে হয় একটা হাতে লেলে করছে, এই দুটো হাতে এরকম ঠাড়া করতে হলো। তারপরে তো জানবো তুমি টাকা কটা নাওনি। এরকম করতে হলো, এরকম তুললে তবে জানতে পারবো, নাহলে কি করে জানতে পারবো? এরকম করতে হলো। ওই টাকা আমি নেবো নাকি? না তোললো কেন? এই লে। ওই টাকা আমি নেবো নাকি? মনে করলাম আমাদের অভাব আছে নাকি? কেন, তুমি কি লাখপতি? কি বলছে? কি আছে তোমার? এই যে হ্যাঁ ওই যে মিলিটারি মাঠে, হ্যাঁ মিলিটারি মাঠে হ্যাঁ যে লজটা হয়েছে, হ্যাঁ। ওই লজটা কার? কার গো? ওই নতুন লজটা হয়েছে কার? কার নতুন লজ হচ্ছে? কার? যা দলিল আছে তার। সেটা সবাই জানে, যার দলিল আছে তার। আমি বললে আমি মাইর খাবো নাকি? আচ্ছা তাই নাকি? হ্যাঁ, আজকে নাই, একদিন আমাদের ছিল। কি ছিল তোমার বাপে? আমাদের হ্যাঁ 50 বিঘে সম্পত্তি। 50 বিঘে সম্পত্তি? হ্যাঁ, 50টা পুকুর। 50টা পুকুর? হ্যাঁ, 30টা বাঁশের ঝাড়। 30 খানা বাঁশের ঝাড়? গান্ধীজির হাতে হ্যাঁ যে বাঁশের লাঠিটা আছে, হ্যাঁ হ্যাঁ। কার ঝাড়ে? কার ঝাড়ে? আমার বাবার ঝাড়ে। তাই? গান্ধীজিকে দিয়ে শুরু করেছি। হ্যাঁ, কাল মামাতে ক্লাবের ছেলেগুলাকে দেবো দিয়ে বাড়ি ছেলে না। তাই
ঠিক আছে, এবার তুমি আগাবে, আমি পেছবো। এগিয়ে চলো। আমি হ্যাঁ, পিছনে ঘা হয়েছে রে। আরে তুমি আমার স্বামী, আর তোমার পাছায় ঘা হয়েছে, ফোড়া হয়েছে, আমি জানতে পারলাম না। কি জানবো, সারা রাত তো পাছা ঘুরিয়ে শুয়ে থাকি, কোন পাছায় হাত বুলিয়ে দেখেছে? হাত বুলি দেখতে হবে নাকি? হ্যাঁ। শোনো, এই তো দেখো, ওই কালো মাসি দেখো না গো। সেনা তুমি পাটের উপর ফাঁক করো, হ্যাঁ। এখন দেখবো আমি কত ফাঁক বড়। করবো। হ্যাঁ, সেনা টাকা হচ্ছে মা লক্ষ্মী, অবহেলা করে ফেলে দিলে হবে না। সবার ঘরে আসে না, আমার ঘরে যখন এসেছে আমি যত্ন করে রেখে দেবো। শোনো, আমি টাকা আনতে গেছিলাম, আর সেই সময় আমার ছেলে ফোন করেছে। ফোন করে আমার ছেলে বলছে, মা তুমি কান্নাকাটি করো না, তোমার জন্য আমার খুব মন খারাপ করছে। তাই বেলা 10টার ট্রেন ধরে এই বাড়ি পৌঁছালাম বলে আমার ছেলে এলো বলে আমার ছেলে কোথাও থাকবে না। হাই মা, হ্যালো, টাটা, বাই বাই। এইবার বোধহয় ঘরের টাকা বেরিয়ে যায়, ওই মাল ঢুকে গিয়েছে। সারদা গোষ্ঠী রোজ ভ্যালি মেজে দেবে টাকার খেলি। 6 টাকায় 9 টাকা দিয়ে দেখবি না এই টাকা। না গো, হ্যাঁ? তা নয়, এটা কে? ওগো সেই আমাদের গো। ও হ্যাঁ, কোথা বাড়ি দাদা? না মানে হ্যাঁ বলে কেতে পারি দাদা। কে রে? ওগো আমাদের বড় গো। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক চিনতে পারলাম না। ওগো আমাদের সেই ছোট্ট গো। ও নিম্নে পাইকারি করতো। হ্যাঁ না মনে পাইকারি কত, তা নয়, ওগো আমাদের ছেলে পরেশ গো। আরে পড়া না কে হবে? হাই ড্যাডি, হ্যালো। ওইটা বাবাকে দাড়ি বলছে। দেখ দাড়ি কি ভাই? দাদি বলেনি, আমার ছেলে লেখাপড়া শিখেছে, হ্যাঁ। বলছে হাই হ্যালো ড্যাডি। বাবা বাবা বলা ভালো, দাদি মারি বলিস না ভাই রে। ওরা আমার চাঁদ রে, ওরা আমার মানিক রে, ও আমার সোনা রে, আমার মা, আমার মা। আর আমাদের সেই মায়ের দুধ খেতে লেগেছে। তোর মা দুধ দিতে পারবে, বাছুর বড় হয়ে গেছে। তোর মায়ের তো দুধ না, এটা আমার দুধ খা। কি হলো বাবা, কি হলো? কি হলো, ভীষণ লেগে গেছে গো। মা, হ্যাঁ। ছোট থেকে তোর দুধ খেয়ে মানুষ হয়েছিলাম মা, কোনোদিন মুখে চুল ঠেকে নেই। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো মা গো। চুল্লায় গরম দুধ সরে পড়িয়েছিল বাবা রে। তুই খেয়েছিস আর সরে মরে ঢুকে গিয়েছে বাবা রে। লাউটা দুধের জায়গা নাই, ঠেলা ঠেলি, তাই দুধে সরে পড়ে গেছে। ওই যে ছোড়াবার চোখে সদ মা লাগিয়েছে। সদমা নয় বাবা, চশমা। চল মা। হ্যাঁ, বাবা কি তুই এখন চশমা? কলকাতায় কি করছিস বাবা? আমি এখন হ্যাঁ? এখন কলকাতায় আমি এখন টিউশনি পড়াচ্ছি বাবা। যা লেখাপড়া বাদ দিয়ে টিউ সাইতে লেগেছে। টিউশনি, তবে টিউশনি প্রাইভেট পড়ায়, ছেলে মেয়ে পড়ায়। কটা ছেলে কটা মেয়ে পড়ে? তা ছেলে ওই গোটা 7-8টা হবে, আর ওই মেয়ে মোটামুটি তোমার 20-25টা। মেয়েগুলো বয়স কত? ওই 12, 15, 16, সব মাঝারি মাঝারি। আপনি সব সাইজের জিনিস তো। একসাথে চিনি অতগুলো রে, মেয়ে পড়ে। ছেলে তোর পেকে গিয়েছে, হ্যাঁ। এক্ষুনি বিয়ের ব্যবস্থা কর রে। করবে? হ্যাঁ, বাবা। আমি বলতে পারবো বিয়ের কথা? তুমি তুমি ও বাবা, তুমি বাবা তুমি বলো। তুমি জিজ্ঞেস করলে না এটা কি? আরে ওটা ওটা কি রে? এটার নাম হচ্ছে চশমা, চেঞ্জার চশমা। ওটা কি হয় বাবা? এটা পড়লে চোখে এই যে রোদ উঠছে না, হ্যাঁ, হ্যাঁ। রোদে সব সবুজ দেখতে পাবা। তাই নাকি? হ্যাঁ। এ আমাদের বুড়ি গাইটা লিয়ে গেল, কি হবে গাইটা? ও ছানি খাইছে না, চোখে লাগিয়ে দেবো তাহলে সবুজ মনে করবি। এই গরু তো সব পড়ে- হাউ মাউ করে খেয়ে নেবে। গরু তো পড়ে না, মানুষে পড়ে। হ্যাঁ। হ্যাঁ, তুমি পড়বা? আমার বেটার বিহা দিবার সময় হয়েছে, তাই কলকাতার পুলিশ এসেছে। না মনে। কোথায় পড়েছো? কোথায় পড়েছো? এই, চোখকে পড়ে, মাথায় টাককে লাগিয়ে বসে আছে। পড়ো। এ, আমার বাবা কোনো পড়েছে? বাবা পড়তে জানো, এই দেখো এরকম করে ধরতে হয়। দিয়ে? পড়তে হয়, মাগি এখন উন্নু হাঁটি করে দিচ্ছি। না, তুমি পড়ো। বাবা দেখি তো কাম করো। বাবা, এই চশমা পরার একটা কেলি আছে, কেলি। ও চশমাতে কালি লেগে আছে। কালি নয়, কেলি। গেলে গেলে ক্যালি ক্যালি। চশমাটা এইভাবে ধরে এইভাবে মুছে নিয়ে পারবে তো?
গরে গরে মুখের আছে কালে কালে চশমা গরে গরে মুখের এই! কি হচ্ছে না কালিলি কাছে ধুইলি জল আছে জল তো আছে পড়ো পড়ো দেখি সর্বনাশ ওরে প্রচুর মেঘ লেগে গিয়েছে বামুন পাড়া মেরেছি বিদ্যুৎ চমকাইছে দেখ ও মেয়েগুলো ধান তুলো গো ওকে আলু পচিয়ে দেবে রে যা শালা আবার রোজ বেরিয়ে গেল তো সাংঘাতিক যন্ত্র বটে রে ছেলে পেকে গেছে বাবা হ্যাঁ? কিসের জন্য আমাকে ডেকেছো সেটা বলো। বাবা তোর মা আর আমি যুক্ত করেছি তোর মায়ের শরীর খারাপ বাবা আমার খুব শরীর খারাপ কাজ করতে পারছি না তোর মা পায়খানা করতে গিয়ে পেচ্ছাপ করে ফেলছে ছেলের সামনে বলা হবে না ওই জন্য আমরা যুক্তি করেছি যুক্তি করেছি আমি আবার বিয়ে করব ফসকে গিয়েছে তোর না বাবা উল্টো পাল্টা হয়ে গেছে ফস- উল্টো পাল্টা হয়ে গেছে ফসকি আমি বলি তো আমরা দুজন যুক্তি করেছি তোর আমরা বিয়ে দেব কি তোমাদের এত বড় সাহস? হ্যাঁ? আমি বাড়ি আসতে না আসতে তুমি আমার বিয়ে ঠিক করলে। এখন আমি নিজের পায়ে দাঁড়াই নেই, যতদিন নিজের পায়ে না দাঁড়াবো আমি বিয়ে করবো না। এটা কার ভাই দাঁড়িয়ে আছিস এ ছোড়া কার পা ধার করেছে গো বাবা এটাকে নিজের পা বলে না, আবার? যতদিন আমি নিজে ইনকাম করতে না পারবো হ্যাঁ। ততদিন আমি বিয়ে করব না। করবি না আমিও করবো না। এখন তুমি কি করবে না কি করবে না ওকে কোথায় গেলে গো ওকে কোথায় গেলে বলো হরি কোথায় যাচ্ছ গোয়াল বাড়িতে রে গোয়াল বাড়িতে কি করছো গলায় দড়ি নিয়েছে এইটা হ্যাঁ? মরণ আয় আয় ওগো, মরণ টাকালি আয় আয় মরণ বাবা মরণ রে কোথা ছেলে বাপ 10 টাকা দিলি বলে 20 খাইয়ে মরতে বাবা কি দাস অরুণ দাদু কি দাদু মেটে অরুণ দাদু মেটে ওর পন্দে লাগিয়ে দাও গো খেঁচে ওগো ওগো গোয়াল বাড়িতে কি করছো গলায় দড়ি নিয়েছি রে হ্যাঁ এখন গলায় দড়ি দিয়ে ঝুলে গেছো দেখছি না হ্যাঁ? বাতাসে লড়ছে ওকে সতীশদি সতীশদি গলায় দড়ি নিয়ে নিছো যা গলায় দড়ি নিয়ে নিছো গলায় দড়ি নিলে পায়খানা বেরিয়ে যায় দেখ তো বেরিয়েছে কিনা এই মা গো এই মা গো ও গলায় দড়ি নিচে হেগে ফেলে কোনখানে দেখছিস গলিতে গলিতে খোঁজ গলিটাই না গলিতে খুঁজবো। গলি না দেখে ডাঙাতে খোঁজ ওগো বাবা পরেশ ওই দেখ তুই বিয়ে করবি না বলে তোর বাবা এই যে গোয়াল বাড়িতে গলায় দড়ি দিয়ে ঝুলে গেছে রে বাবা গলায় দড়ি নিয়েছে? বাবা তুমি গলায় দড়ি নিও না বাবা, তুমি যা বলবো আমি তাই শুনবো, তুমি ফিরে এসো বাবা। ছেলে বিয়ে করবি আমি বিয়ে করবো বাবা, তুমি ঘুরে এসো। ওগো কে? ছেলে মদ দিয়েছে হ্যাঁ ছেলে মদ দিয়েছে মদ হ্যাঁ কি মদ ষষ্ঠী না জেডি মদ দেয়নি মদ তার মানে মন হয়েছে তাহলে কি? ছেলে রাজি হয়েছে বলছে বিয়ে করব তুমি ফিরে এসো আর উপায় নাই রে আমি কেন? বৈতরণী পেরিয়ে গেই আর ঝুলে গেছে একবারে ওগো ছেলে রাজি হয়েছে কেউ হলে উপায় নাই কেন আমি মরে গেছি মরে গেছো জি বেরিয়ে গেছি দেখছি না তা জিভ বেরিয়ে গেছে কথা বলছো কি করে তা মরার আগে 2-4 কথা বুঝলে মরবো না নাকি ও গে এসো গো ফসকে যাবে না আবার তাহলে কি জিপ ঢুকি নেবো হ্যাঁ হ্যাঁ জিভ ঢুকিল জিপটা নাই ঢুকাবো পায়খানাটা কি করবো ওটা দুবার করে আচার মনে করে খাইয়ে হ্যাঁ। আমরা আচার মনে করে খাবো না রাজি হয়েছে এই সময় মা শোনো, আমি বিয়ে করতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে। কি বল কোনখানে গর্ত আছে 100 দিনের কাজে বুঝিয়ে দেবো এই 100 দিনের কাজে বুঝিয়ে দেবো তা বলেনি বল। সত্য আছে মানে কি সত্য ওর বল? সত্য আছে আমি ওই কলকাতায় টিউশনি পড়াই, হ্যাঁ। তার মধ্যে থেকে একটা মেয়েকে আমি ভালোবাসি, তার নাম হচ্ছে গীতা মুখার্জি। হ্যাঁ। ওই মেয়ের সঙ্গে যদি আমার বিয়ে দাও তবেই আমি বিয়ে করব। তাই হবে হবে তাই হবে কলকাতায় যেতে হবে তাই হবে তুমি কলকাতায় যেতে পারবা? সত্যি বলছে সকালবেলায় মুছতে এলাম কলকাতায় আর না মনে ওটা কলতলা যা আমি মনে করলাম ওইটাই তো কলিকাতা শালা কলতলায় মুছছে কলিকাতা শোনো, এ, কিন্নারে বাস ধরবে আচ্ছা। বোলপুর, আচ্ছা। বোলপুর থেকে ট্রেন, হ্যাঁ। ট্রেন ধরে একবার হাওড়া, হ্যাঁ। হাওড়া থেকে উপরে যে বাস ধরবে ধর্মতলা। অত অত আমাকে শিখতে হবে না কিন্নারে
ইলেকট্রিক তার একবারে কলকাতা গিয়েছেন, ওই তার ধরে ঝুলতে ঝুলতে ধরেছে। ওই ইলেকট্রিক তার ধরে যাবে কলকাতায় না, স্বর্গের পরের স্টেশন। ওরে তোর চিন্তা নাই, আমি এক্ষুনি যাব কলকাতা। ঠিক আছে, তাহলে আমি বাড়ি ভিতরে চললাম। হ্যাঁ যা। ওকে যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, যেতে আমার পামজাঙ্গিটা নিয়ে আয়। কি পামজাঙ্গি? তা না, জানি না। হ্যাঁ। পাঞ্জাবি পাঞ্জাবি এক্ষুনি পাঞ্জাবিটা নিয়ে আয়। যেতে পারবে তো? হ্যাঁ, আমি কলকাতা চিনি না। কলকাতা কি আজব শহর বাপ রে বাপ, কলকাতা কি আজব শহর বাপ রে বাপ, কলকাতা কি আজব শহর বাপ। কলকাতার মেয়েদের বেশি কথা বলতে গেলে ওরা আবার ইংরাজিতে বলে শাট আপ। কলকাতা কি আজব শহর। ঘোড়ার মতো মেয়েগুলা, কলকাতায় ঘোড়ার মতো মেয়েগুলা আবার ব্যাঙের মতো মারে লাভ। কলকাতা কি আজব। কলকাতা কলকাতা ভারতবর্ষের মধ্যে আমাদের একটা বড় শহর, এর নাম হচ্ছে কলকাতা। আর এই কলকাতার বুকে আমার নাম হরকালী মুখার্জি। আমার কয়েকটি বোন আছে, ডেকেছেন নিউ মার্কেট যাবো বলে। তাই বোনগুলো কোথায় গেল দেখি, কই রে? ও দাদা, আমাদেরকে ডাকছো? হ্যাঁ এসো এসো, তোমাদের সকলকে আমি দেখেছি, তোমাদের সঙ্গে আমার অনেক কথা আছে। শোনো, আমি নিউ মার্কেটে যাবো কেনাকাটা করতে, তাই যদি কারো কিছু লাগে বলো, আমি এনে দেবো। আনবে? হ্যাঁ। বল বল বল, কি নিবি বল। হ্যাঁ বলো, কি নেবে? আমার জন্য একটা ডল পুতুল এনো। ডল পুতুল? হ্যাঁ, আমার এই বোনটা ছোট্ট বোন, পুতুল খেলার বয়সটা, ঠিক আছে নিয়ে আসবো। আর তোমার? হ্যাঁ, আমার জন্য একটা মোবাইল আনবে, আমাকে দিবে তো? না না, মোবাইল কাউকে দেবো না, মোবাইল খুব খারাপ জিনিস হয়ে যাবে না। আচ্ছা বলো, তোমার কি লাগবে? ও দাদা, সবার জন্য সব নিয়ে আসবে, আমার জন্য ভালো দেখে একটা জিনিস আনবে। কি? কি আনবে জানো? হ্যাঁ। সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। What? সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। এই এই বলছি, দাদার সামনে উল্টো পাল্টা কথা বলেছি, ভালো করে বল। হ্যাঁ, ভালো করে তো বলবো। দেখো দাদা, না না, বুঝি গায়ে বলো। হাত দিতে বারণ করো। শোনো শোনো, ঠিক স্বামী করেছি। মানে বুঝতে পারেনি, তুমি বলো কি বলছো। শোনো, হুম। তোমাকে তো না ভেঙে বললে বুঝতে পারবে না। না। হ্যাঁ, ছোট থেকে বোনদেরকে মানুষ করে বুঝতে পারছি না। আরে কি বলো? শোনো, সুন্দর থেকে একটা স্বামী বিবেকানন্দ প্রতিচ্ছবি আনবে। ও, স্বামী বিবেকানন্দের ছবি নেবে? ও ঠিক আছে, তাই এনে দেবো। আর গীতা, তোমার কি লাগবে? দাদা, আমার জন্য সেরকম কিছু লাগবে না। তুমি কলকাতা থেকে যখন ফিরে আসবে, আমার জন্য এই ঘরের জন্য একটা বড় দেখে ভাতের হাঁড়ি এনে দেবে। অনেকগুলো ভাত খায় দিদি, ওই জন্য হাঁড়ি আনতে বলছে। তা নয়, সংসারে বর্ণনা বুঝলে, তাই সংসারের জিনিস চেয়েছে। ঠিক আছে, তোমাদের সব জিনিস আমি এনে দেবো, তোমরা বাড়িতে থাকো, আমি যাবার চলে আসবো, ও কেমন? দাদা, দাঁড়াও দাঁড়াও, চলে যাচ্ছ? আমাদের কলেজে প্রফেসর বলেছে সুন্দর দেখে একটা গান শোনাতে, কলেজে ফাংশন আছে, আমাকে একটা গান শিখিয়ে দাও। ও, তোমরা গান শিখবে? হ্যাঁ। ঠিক আছে, আমার ছোট্ট বোনটার জন্মদিনে যে গান রেখেছিলাম সেটাই গাইছি। এসো। ঠিক আছে। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন। নাচো।
তাহলে বাড়িতে থাকো, আমি যাবো সকালে সব জিনিস আমি কিনে নিয়ে চলে আসবো। ঝগড়া করবে না। এ দিদি, কি রে, চল না। কোথায়? বেড়াতে যাবো। যেই দাদা বাড়ি থেকে বেরিয়েছে তাদের বায়না লেগে গেছে। এই সব হবে না, সামনে পরীক্ষা আছে, চল পড়তে বসবি। দিদি চল চল চল, মারবো সব করে। ওরে বাপরে, কলকাতা সাংঘাতিক জায়গা গো। এক জায়গায় পেচ্চা ফিরলাম, বলছে 10 টাকা লাগবে। হারামজাদা যা, আমাদের পরোটা বিলে মোদগা যা। আরে আমাদের বড়টাই ভালো রে, শালা কলকাতা মানুষ আসে গো। না না, ওই তো নিউ মার্কেট, ওখানে সবগুলো কিনে নিয়ে আমাকে আবার বাড়ি ফিরতে হবে। শালা মাতাল নাকি? এই ননসেন্স, মদ খেয়ে তো গাটার হুইস্কি। ননসেন্স, আমি হুইস্কি খাইছি, ধাক্কা মারলে কেন? আমি মারলাম? হ্যাঁ তুমি। আমার বাড়ি কোথায় জানো? কোথায়? পরোটা সেঁকে দেবো, পরোটা 3 কোনা করে সেঁকে দেবো। এমন এক চড় মারবো না, এক চড় মেরে দিল্লি পাঠিয়ে দেবো। আমাকে আর একটা দাও তো। কেন? একটু ধরমতলায় নামবো। এই জন্য বলে পাড়া গ্রামের জংলা ভূত। কেন? ধর্মতলা চলে না, না। এইটা হচ্ছে ধর্মতলা। দেখছো না, বাস ট্রাম লোকজন হয়ে হুল্লোড় চলছে, এটাকে বলে ধর্মতলা। এই যে ধরমতলা, কিছু মনে করবেন না। ঠিক আছে ঠিক আছে। এই ওই একটা কথা জিজ্ঞাসা করবো? হ্যাঁ বলো। এই ধরমতলে হরকালী মুখে বাজ্জির বাড়ি কোনখানে? কি নাম বললে? হরকালীর মুখে বাজ্জি। শালা হরকালী মুখার্জি তো আমারই নাম, তা আমার নাম এই জানলো কি করে? এই আগে মুখে বাজ্জি নয়, বলো মুখার্জি। সে শালা কই গো? এই, এই, হাট, গাল। সুর বাচ্চাকে আবার দেখে দাও। আরে ভাই শোনো, সে ভদ্র। শালাকে সুর খোঁজা করে খুঁজছি গো। আরে ভাই সে লোকটা কে, তুমি শুনবে তো? আমাদের বড় যে কাগজি বললে যে অমুকের বাড়ি কোথা, বলে ওই চলে যান ওইদিকে। হ্যাঁ, আরে শালাকে বলছে তো যে বগল বগল মে। হ্যাঁ, হ্যাঁ। শোনো শোনো, আগে? হরকালী মুখার্জি সে ভদ্রলোক, জানো সে ভদ্রলোকটা কে? আগে শালাকে ডেকে দেন। আরে ভাই গাল দিও না। শালাকে জুতো পিটি করবো গো। কাকে বলে? তুমি শোনো সে লোকটা কে? আর সে পাঁটাটা কয়? আরে ভাই আমি হচ্ছে হরকালী মুখার্জি। ও সেই পাঁটা। ও, আপনি হরকাল মুখার্জি? কিছু মনে করবেন, আম ছুরি। কি? আম ছুরি। কার বললে বলেছি? আরে ভাই ছুরি নয়, তবে? বলো আই এম সরি। হ্যাঁ, কিছু মনে করবেন না, বুঝতে পারি না, প্লিজ আমাকে ক্ষমা করুন। প্লিজ আমাকে ক্ষমা করুন। প্লিজ, এই প্লিজ জ্বালা, এই। চুপ করো। হ্যাঁ, তা আমি তো তোমার চিনতে পারো না, কে বলো তো তুমি? আমি ঘটক। ও মাই গড, ঘটক? হ্যাঁ। আমি কাগজে বিজ্ঞাপন দিয়েছিলাম বন্ধের বিয়ে দেবো বলে, তাই ঘটক আমার বাড়ি এসে হাজির। ঘরে মশাই, আগে আমি খুঁজতে হবে না, আমি হরকালী মুখার্জি, তুমি ঘটক। আগে হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। এটা কিরকম হইল? কিরকম এই পা তুললে কেন? আমি হ্যান্ডস আপ বললাম, তুই পা তুললে। হ্যান মানে পালা। এই ভাই মূর্খ কোথাকার, হ্যান্ড মানে হাত, হাত হাত। আসলে আমি মুখে হ্যান মানে পা। দেখ ভাই শোনো, আগে আমার কিন্তু ভাই 4টে বোন আছে। কটা? 4টে। বাবরে, আমি তো হোলসেলার মাল গো। তা বোনদের বিয়ে আমি দেবো, হ্যাঁ তুমি আমার সঙ্গে আমার বাড়ি চলো। হ্যাঁ, চলুন। আমি একটা টাকা দেখে দেখাবো, হ্যাঁ, যেটা চয়েস করবে হ্যাঁ। সেটার বিয়ে দেবো। হ্যালো নুনু রে বাবা গো, হ্যাঁ? আগে বাড়িতে ভালুক ঢুকেছে। নুনু রে বাবা গো। ও মশাই, হ্যাঁ এটা আমার বাড়ি। আপনাদের বিরাট বাড়ি তো। হ্যাঁ এটা আমার বাবার দেওয়া বাড়ি। এই শালা আলো জ্বলছে কত গো? হ্যাঁ এসব কালারিং লাইট। আচ্ছা, কলকাতার মানুষ খায় কি ভাই? কেন তোমরা যা খাও তাই খাই? না না, ধানের জমি নাই, আলুর জমি নাই, হাঁই নাই, মুরগি নাই, শালারা খায় কি রে? তাহলে বলি শোনো ভাই, আগে? তোমরা গ্রামের মানুষ হ্যাঁ। মাঠে ফসল তৈরি করো, আর সেই ফসল আমরা টাকা দিয়ে সওদা করে এই শহরে নিয়ে আসি। ও, তাহলে আমাদের ভাতে ভাত, আলু তোমাদের পুনাই হাত। এই আমার টাকা না দিলে আপনি তোমাদের মাল চলবে না। বার করুন। এই 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 কি বলছো তুমি? আগে মেয়ে বার করুন। হ্যাঁ মাল বলবে না, খবরদার। কি দরকার? আমার বোন একা করে ডাকছি কেমন? শান্তি, শান্তি এদিকে এসো, শান্তি এদিকে এসো। পাড়া গ্রামের ঘটনা। ও ঘরে বসাই, এরা আমার একটা বোন।
जादू ले 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 पैसा दुआना किने खाबी मिर्जाना শালা কলকাতা তো সাইজের মাল দে ভাই এই মেয়েটা চলবে চলবে। নাম কি আপা হ্যাঁ? আপা 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 এর নাম কলিকাতা কেন কি হলো? এ যদি বউ হয়ে যায় আমার গায়ে পরোটা গায়ে একটা পাঁটা থাকবে না সব আইবার শালা ঢুসিয়ে মেরবে তো আপা আপা হ্যাঁ বাবা কালি না ও মুসা এ তো ও ও ভাত চাইলেও পো ও দুধ চাইলেও পো এই শালা পেন নাম কলিকাতা ঠিক আছে, প্রণাম করার দরকার নেই। হ্যাঁ বাবা কালি না আরে ভাই আমার আরো বোন আছে, আরো? আমি ডাকছি। বার করুন হ্যাঁ, পল্লবী পল্লবী। আমায় ডেকেছো দাদা ঘরে বসাই, এটা আমার বোন, এটা ছোট্ট বোন। এ বিয়ে দেবেন হ্যাঁ দেবো। পুঙায় মাংস নাই তো এই পুঁতে মাংস নাই ছেলে পিলে হইতে গেলে পুঁত ফেটে যাবে না ও ভাই আগে আমার ছোট তো, পছন্দ। ঠিক হয়ে যাবে। आगे আমাকে পছন্দ छोटी से नंदी से प्यारी से आइए कोई बहन रारा रू ও মশাই কি হলো ভাই? এ মেয়ে না খরগোশের বাচ্চা ও আমার কান ঝাপটা দিচ্ছে দি ওরা খেলনা খেলনা এ মেয়েটা চলবে চলবে। এ মেয়েটা পছন্দ বলছি আমাকে একটা চুলকি দাও না কি দেবো চুলকি দাও না সব সময় চুলকুনি হয় ও মশাই হ্যাঁ এ ভাত দেবে দিয়ে চুলকি দেবে এর নাম কলিকাতা এ মেয়ে চলবে না ঠিক আছে, এ শালো করিয়েছে কি রে এ কুত্তা মেয়ে ঠিক করে দে বেশ আমি আরেকটা ডাকছি। হারু দেবে মামনি মামনি। মেয়ে তো নয় জানো মারাদোনা এখনই গোল দেবে একখানা ও বড় সাংঘাতিক মেয়ে তো খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন রে খাজুরি গাছে হাঁড়ি বাঁধো মন নইলে রস গড়িয়ে গোড়া পচে অকালে হবে মরণ খাজুরি গাছে খাজুরি গাছে বাহ বাহ বাহ, বাহ। এতক্ষণে জিনিস একখানা আমি কবাডি খেলতে পারি জানে কি তারপরে আবার ফুটবল খেলতে পারি বাবরে বুকে বল মেরে দেবে তো একবার এক ছক্কাতে পার করে দেবো ছক্কা তা পেন টুল পড়েছো কেন কেন প্যান্ট পরলে প্যান্ট টুল কেন প্যান্ট পরেছি তো কি হয়েছে এবার হিসু করবে বল খেলতে গেলে প্যান্ট পরতে হয় এবার হিসু করবে কি করিয়ে কেন দেখাবো হ্যাঁ? দেখাবো এই প্যান পরা খারাপ জানেন তো আরে, এটা কলকাতা কেন style। খারাপ কেন এই চেন লাগানো প্যান হ্যাঁ চেন লাগানো আর সে কথা বললেন না কেন প্যান্ট পরলে খারাপ কেন আমি একবার প্যানে চেন লাগিয়েছিলাম দিয়ে হিসু করতে গেছি বলো বলো কি ব্যাপারটা বলছো তো। হিসু করতে গেছি দিয়ে লোকজন এই তাড়াতাড়ি টেনে দিই তারপর মেয়ে ছেলে নাই তো আরে আমার বোন আছে, বলো কানে কানে। তারপর মেয়ে ছেলে নাই তো না না আবার কানে কানে বলো, কানে কানে। এবার যেই চেনে দিয়েছি হ্যাঁ আর চেনটা পড়লের মাথায় বিধি বলবো না লজ্জা লাগে থাক কাটতে পারোনি হ্যাঁ কাটতে ব্যবস্থা করতে পারোনি। আর ব্যবস্থা কি করবো বিধি গিয়েছে ছোট ছেলে তুমি। হ্যাঁ ছোট্ট তখন আচ্ছা তখন আমাকে মা নিয়ে চলে গেল তাই কেরালার হসপিটাল কেরালার মানে তখন ওই চন্দন ডাক্তার ছিল আচ্ছা আচ্ছা আমি ও চন্দন ডাক্তার চন্দন বলিয়ে দেবে তা কোথায় একটা দেখছি আই বড় লাশ চলে নার্স নয়, যাবে নার্স নার্স। হ্যাঁ নাচ শেষ বলছে কি আর দেখি খুললে একবার পড়লে হাত দিয়ে দিয়েছে আর পড়লে যে হাত দিয়েছে বলুন লজ্জা লাগে তা
কেন কি হলো? আমার এসব কথা বলতে ভালো না। ঠিক আছে তারপর যে হাত দিয়ে তার বেশি মোটা হয়ে গিয়েছে, চা শালা আর খুলছে না। আবার একটা না ছিল, এসে সে ইংরেজিতে বলছে কি বলছি ইংরেজিতে বাবু? লিঙ্গ 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 ওর নাম যে ইঙ্গ তো আমি জানি, ও যে ইঙ্গ তো আমি জানি, সেখানে পিঠে পেলাঙ্গ না বলি ইঙ্গ বলে। লিঙ্গ নয়, লিঙ্গ। ও আমি মনে করি পিঠে পেলাঙ্গ। এইবার সেও হাত দিয়ে আরো মোটা হয়ে গেছে। তখন দেখছি চন্দন ডাক্তার কিনারে হসপিটালে, কি রং দেখে তো মনে হচ্ছিল মারবে নাকি রে। কি হয় ভয় আমার তো তখন জড়ো সড়ো হয়ে বলছে অসভ্য ছেলে মাথা আগ থাপড়া বলছে লাগালি কি করে হারাম। হ্যাঁ কাঁচি নিয়ে আই, যে কাঁচিতে নিয়ে এসে জগে খচাং খচাং দুবার এমনি করে দিয়েছে। আর শালা ভয়ে কানি চুনি হয়ে গিয়ে আপনি ছেড়ে দিয়েছে। তা তোর যদি লেগে যায় তোর তো কানি চুনি হবে না, তো দইয়ে বেরাবি তো। ভাই হে ভাই আমার বোন, এ কেমন এরা এরা মেয়ে চলবে। নাম কি? বেগুন গাছে ফুল ফুটেনি। নামে বেগুন ঢুকলো কি করিয়ে? নামে বেগুন ঢুকলো কি করিয়ে? লেখাপড়া জানো? ছাগলের বাচ্চা হয়নি। ও মশাই কাল্লা তো। কালা নয়, একটু কম শোনে। তোর মশাই ভাত চাইলে লোকের ভাত আর ধরে যাই না দেবে, শীতের বিপদে পড়বে। আমি বলছিলাম আমাকে পছন্দ। চরম পছন্দ, কিন্তু ওই প্যানে মুতে ফেলবো বলে ভয় লাগে। চলো ভাই, ও মশাই পালাতে হবে না, পালাতে হবে না। আমার আর একটা বোন আছে, তার নাম হচ্ছে গীতা মুখার্জি। বেটা তো ওই নামই করলো, গীতা মুখার্জি। মাল বার করুন। গীতা, গীতা এদিকে এসো। পাড়া গ্রামের ঘটক, কথা বলেন। হা হা হা, চাঁদ সামলে রাখো জোছনাকে, মেঘেদের উড়ো চিঠি উড়েও তো আসতে পারে। চাঁদ সামলে রাখো জোছনাকে। ও মশাই, এই অচল মালগুলো বার করে দিলেন। ওই দেখেন জড়ো সড়ো হয়ে যাচ্ছে। হ্যালো, এই ভালো মালটা পরে বার করছেন? এই মেয়েটা চলবে চলবে? তাহলে জিজ্ঞাসা করো, কিছু জিজ্ঞাসা করো থাকলে। হ্যাঁ? এই যে মশাই, তোমার চোখের কাজলে আমার নাম লেখা। এই ভাই, ভাতকালি করতে এসেছো, কাজ জল পড়তে এসেছো তুমি? মেয়ে দেখতে এসে না কি রে ভাই? আমি ঘর এই যে আপনি ঘটক মশাই, আমি না, আমি হরকুষা। বলছি চা জল খেয়েছেন? দেয় নাই কেউ। ঠিক আছে, আমি চা জল এনে আপনাকে দেবো, আপনি খাবেন। লেখাপড়া জানো? হ্যাঁ, ক ক্লাস? 10 পর্যন্ত পড়েছি। আমুটাই ট্রেনের তলায়। তলাই মানে? নাইনে নাইনে। ও নাইনে, তাই বলু। ও শালা, আমি মুখে রেল লাইনে। তাহলে ইংরাজি জিজ্ঞেস করি। কে ইংরেজি বলবে? হ্যাঁ, এই ভাই ইংরেজি বলো না, তুমি কি ইংরেজি বলবে? আমি সে শুনেছি, বাংলা বলো। কি বলছিল? ও দাদা, হ্যাঁ। একটু দাঁড়াও না, ইংরেজিতে কি বলবে একটু শুনে নিই না। আচ্ছা বলো। আপনি বলুন তো, আমার দাদার কথা ছাড়ুন। আমি লেখাপড়া জানি না। ঠিক আছে, বলো বলো। আমি লেখাপড়া জানি না, না। আমার দাদা অনেক পড়াশোনা করেছে। আমার আমি নোবেল পাইছে। হ্যাঁ? আমি নোবেল পাইছে। ইয়ার কে তো পয়সা লাগে না। হ্যাঁ নোবেল কে পেয়েছো আমি জানি না। তুমি নোবেল পেয়েছো? হ্যাঁ। হ্যাঁ। কি করে পেলে, কি করে? রবীন্দ্রনাথের নোবেলটা এই কে চুরি করেছিল? কে কে চুরি করেছে? কে কে? কে? জানি না কে করেছে। তা যে করেছে তাকে বলবো নোবেলটা ফেরত দিয়ে দেবেন, নইলে আমাদের পশ্চিমবাংলার লজ্জা, বাঙালির লজ্জা, গোটা ভারতবর্ষের লজ্জা। যদি পারেন সেটাকে ফেরত দিয়ে আসবেন। আমি মনে করছি তুমি হয়তো চুরি করে পয়সা। এই যা আমি করলি কবে মাথায় করে দিয়ে আসতাম। ঠিক আছে। এনে
ইনি? এই যে ইংরেজিতে কি বলবেন বলছিলেন, বলো, বলুন বলো। বলুন। লেখাবো ইংরেজি নাম জিজ্ঞেস করি। হ্যাঁ বলুন। হোয়াট ইজ ইউর মাংকি? ও দাদা, দেখলে তো ওই জন্য বলো এই ভাই কে? মাংকি মানে হচ্ছে বানর বানর। শালা আমাদের লেখাপড়া আন্দাজে গো, তাহলে বাংলায় বলো ভালো। বাংলা বলো ওই জন্য বলো বাংলা। ওই জন্যই বলে বাংলায় আমার শস্য ইলি চিংড়ি কচুলাও। বাবা বাংলা ভুলি কি করে, বাংলা বুকের ভিতরে, বাংলা ভুলি কি করে বাংলা। ওই হ্যাঁ বলুন। আচ্ছা তুমি এই আম বানান বলতে পারবা? হ্যাঁ হ্যাঁ, বল। পড়াশোনা করেছি, আম বানান বলতে পারবো না মানে? বলো। আমার বাড়ির পাশে এই যে ছেলেগুলো বসে আছে ওরা পর্যন্ত বলে দেবে আমের বানান। হ্যাঁ, ওই জিজ্ঞাসা করুন। হ্যাঁ তো ও বলবেন ও তো আমতলায় বাড়ি, আর ওর মা আম খাইয়ে মানুষ করেছে। ওই বলো, তুমি বলো। আরে ও তো বলবে পরের কথা, হ্যাঁ। আপনিও তো লেখাপড়া করেছেন, আমের বানানটা আপনি একটু বলুন তো শুনি। আম বানান অক্ষুনি বল দেবো, অক্ষুনি কি? অক্ষুনি বল বলে দেবো। এক্ষুনি? আম বানান হ্যাঁ। কাঁচা না পাকা? এই যে মশাই আমের বানান বলবেন, হ্যাঁ। তার জন্য কাঁচা না পাকা কোথা থেকে এলো? তাই বললে হয় মানুষ? তা মানুষের নাম নাই আলাদা না, কি বললে শুন মানুষ বললে হবে? হ্যাঁ কোন নাম তো জানছো না? এই ধরুন কাঁচা। কাঁচা হ্যাঁ দেশি না হিমসাগর? ওই দেশি। গাছে লেগে আছে না মাটিতে বসে আছে? গাছে লেগে আছে। আচ্ছা কোকিল পাতা না পাতা? এই যে মশাই আপনাকে আর বলতে হবে না আমের আম বানান। বানান তো বলবো, আমের আটি বার করে দেবো। আচ্ছা আপনি রঙ্ক জানেন? রঙ্ক? হ্যাঁ বলুন, অঙ্ক কি জিজ্ঞাসা করবেন? অঙ্ক অঙ্ক আপনার হাতে পায়ে কটা আঙুল? কেন 10টা করে 20টা? কোনখানে ভুল হচ্ছে? এই, দু পায়ে 10টা, হ্যাঁ। কিন্তু দু হাতে 11টা হচ্ছে কি করে? ও দাদা মনে হয় ওই ভদ্রলোকের কোনো হাতে মনে হয় একটা আঙ্গুল বেশি আছে। কি বল হ্যাঁ। কি বল কি বলছে? একটা আঙ্গুল আপনার মনে হয় বেশি আছে। কি বলছে? কি বলছে? একটা তো 6টা আছে। কই ও নেই তো। এই এটা কি রকম হচ্ছে? শালা হাত বার করছি 10টা, হাত পকেটে ভরে দিলে একটা বেরিয়ে যাচ্ছে কি করে? ও সেইটা ধরে ফেলেছি রে। এই এই হার নাই সেইটা। এই কি? এই কি আগে ওই ওই বাক্স চাবিটা, বাক্স চাবিটা ধরে- বাস্কট চাবিটা ওইখানে রাখার জায়গা আপনার? এইখানে লাগাছো কেন? এই যেখানে রিং আছে সেইখানে তো ও গোল্ড রিং আছে, রিং এর ফাঁকে ঝুলে গেছে, আর আমি ওটা ধরে গুনিয়ে দিই। ঠিক আছে তাহলে 20টা। আচ্ছা মশাই আর কিছু জিজ্ঞাসা করবেন? ওরে বাবি, আর চুল ধরে টানছেন কেন? ফক চুল নাকি দেখলাম, ফকর চুল না ফলস চুল, বাবা। এটা আমার ফলস চুল না আসল চুল। আর দাঁত দেখি। ই, বাবারে এ তো স্বামীর মাথা চিবিয়ে খেয়ে বাবারে সুখ হবে? হ্যালো আর কিছু? হ্যাঁ, না আর কিছু। আর কিছু নাই তো? হ্যাঁ 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 একটু পাটা কাপড়টা তোলো, এই যে তুলেছি। পায়ের আঙুলগুলো দেখতে হবে না? বেশি না, সামান্য 2 সুতো, এই তুলেছি, হাফ ইঞ্চি, তুলেছি। আর 3 হাত। এই মশাই আর তোমার আমার বল 3 হাত কাপড় তুললো মানে কি বলছো তুমি? ও গাড়ি কিনবো, চ্যাচিস দেখে নেবো না? গাড়ি কিনবো, চ্যাচিস দেখে নেবো না? আরে ভাই এটা গাড়ি নয়, এটা নারী। এই নারী বলেই তো একবার হাঁটো তো দেখি। ও বাবা সরে যাও। ভালো কি হলো ভাই? এর নাম কলিকাতা। কেন? এ যদি আমাদের পরোটা যায় ঢালাই ফাটিয়ে শেষকাল নেতারা আমার কেতা ভরিয়ে দেবে।
শোনো ভাই, তুমি যে ভাবছো তা নয়, তবে? আমার এ বোন সবগুলোই ভালো। হ্যাঁ। তুমি পাড়া গ্রামের মানুষ, মূর্খ মানুষ, তাই তোমার সঙ্গে একটু মজা করলো সব। সবাই ভালো? দেখবে কথা বল, এই যাও কথা আমি বল। কালা, তুমি কালা, তোমার বাবা কালা, একদম কালা বলবা না। এই যে মশাই, পোপো হ্যাঁ, কি নাম, কোন গ্রামে বাড়ি? বাবারে, এ ভালো, আমি চুলকানি ভালো মেয়ে। তো ভালো, তাকে বলবি তুই। এটা দিয়ে শালা কি সব যন্ত্র লাগে, ওরা খেলনা খেলনা। সব ফ্যাশন, এ পুঙ্গাই লাগাই তুই পুঁতে দাঁড়িয়ে মারবি বাবা। আপনি কি ভাবছেন বলুন তো? আজকাল যে কোনো জিনিস উঠবে তোমার মেয়েরা কেউ ব্যবহার করবে না নাকি? আরে বাহ, এই মেয়েটা চলবে, পছন্দ? এই মেয়েটা পছন্দ। পছন্দ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু ভাই, বলুন। আমাদের তো পছন্দ পছন্দের ব্যাপার আছে। অবশ্যই বলুন। এই যে মশাই, আমাকে পছন্দ, কিন্তু আমাকে যে পছন্দ, আমারও পছন্দের ব্যাপার আছে। বলুন। বলছি তাহলে, এই ধরুন, এই মশাই, এই ধরুন। কি হলো? না, বোনটাকে জড়িয়ে ধরো কেন? উনি বললেন এই যে ধরুন, বললেন না, উনি বললেন এই যে ধরুন। এই যে কি? আমাকে ধরতে বলিনি, তবে আমার কথার মাত্রাটাকে ধরতে বলেছি। আমার মাথা যে অত লম্বা, আমি ধরবো কি করে? এই যে মশাই, আপনি কি ছেলে বলুন তো? আগে আপনি কি ছেলে? আমি বেটা ছেলে। বেটা ছেলে? হ্যাঁ, আমি আমি বেটা ছেলে। হ্যাঁ, বেটা ছেলে। বিশ্বাস হচ্ছে না, দেখাবো। এই দাদা, দাদা কি গো? এই, কি লাগাবে? আধার কার্ড, আধার কার্ড? আধার আধার আধার। এখানে আধার ভরা আছে। হ্যাঁ, আধার আধার থাকবে না, মাথায় গলিয়ে বেড়াবো। আধার কার্ড দেখাবো, সব জায়গায় আধার লাগছে, তো আধার নিয়ে ঘুরে বেড়াইতে হবে। ধরো না। একটা গরুর ইঞ্জেকশন দিলেও আধার লাগছে। শোনো ভাই, হ্যাঁ, তা সব ঠিক আছে, তোমাকে এই যে আধারটাকে ধরো মশাই, না। আমি একটু খান খান ছেলে ভালোবাসি, বুঝলেন? কেমন খান? এই শাহরুখ খান, সালমান খান, আমির খান, কাদের খান, এই সব ছেলে আমি পছন্দ করি। আরে ওরা কি খান, ওর থেকে আমি ভালো ছেলে দেবো, কেমন? আরো স্ট্যান্ডার্ড খান। একটু শুনি। এ ছেলে সকালবেলায় উঠে বিড়ি খান, হ্যাঁ তারপরে খৈনি খান, তারপরে তেরাঙ্গা খান, হ্যাঁ তারপরে গুটকা খান, বাবা, তারপরে গাঁজা খান, তারপরে মদ খান, চিতিয়ে যান। ও দাদা, এরকম ছেলে আমার খুব পছন্দ। এ খান খান কি ছেলে। এরকম ছেলে পছন্দ? হ্যাঁ, ও দাদা, ভদ্রলোকটাকে জিজ্ঞাসা করো না। এই, সেই ছেলে ছবি করে দেখি। ছবি নাই। ছবি নাই মানে? ছেলে ছেলে হ্যাঁ, ছবিটা থাকলে একটু দেখতাম। ছেলেকে জানেন? কে? কলিকাতার মেয়ে রে, তু আমায় বিয়ে কর, পরোটার ছেলে আমি, আমি হব রে তোর বর। কলিকাতার মেয়ে, তু আমায় বিয়ে কর। ছেলেকে জানেন? ছেলেকে জানেন? কে বলবে তো? এই পাগলু, কি এই পাগলু। এত বড় সাহস তোমার, কলকাতায় ঘটক সেজে এসে বিয়ে করা ধান্দা? বুড়ো বয়সে বিয়ে করবে তুমি? এই, আমার বয়স কত 80 বছর হয়ে গেছে। হয়েছিল? আমি অস্বীকার করবো না, মিথ্যা বলবো না, কিন্তু কোর্টে এফিডেভিট করে 18 করে দিলি। ও দাদা, আমি এই বুড়োটাকে বিয়ে করবো। এই ভাই, এ, 18 করলে আমি তোমার সঙ্গে বিয়ে দেবো। তুমি বাড়ি থেকে বেরো, বেরো, শুনুন, বেরো। আপনার বোনটার সঙ্গে বিয়ে আমি এমনি করবো না, তাহলে কি? 1 লাখ টাকা দেবো। 1 লাখ টাকা? 1 লাখ টাকা। টাকা দেখাচ্ছ? হ্যাঁ হ্যাঁ। যদি দরকার হয় আমার ওই বোনের গলায় দড়ি কলসি বেঁধে জলে ডুবিয়ে মারবো, তা তোমার মতো বুড়োর সঙ্গে বিয়ে দেবো না। এটা উঠ। না, আপনি তা পারেন না। কেন পারি না? ভারতবর্ষে একটা সংবিধান আছে, কি সংবিধান? কেউ মাল খেতে পাবে না, কেউ মাল জলে ফেলে দেবে, তা তো হবে না। হবে রে ভাই। এই ভাই, তুমি যাবে কি যাবে না বলে ঘাট ধরে। বলছি তো দেবো না। ও করবে না, তুই করবি। রাস্কেল কোথাকার, বিয়ে করা বুড়ো বয়সে ধান্দা। ও
ও দাদা, ওই ভদ্রলোক যেমন বিয়ে করবে বলছিল তেমন 1 লাখ টাকা দেবে বলছে। আমার ওই লোকটা কি পছন্দ? কি এই বুড়োকে তোমার পছন্দ? হ্যাঁ, আমি ওকেই বিয়ে করব। কথা কি বলে জানো যে মিয়া বিবি রাজি তো কে করে কাজী। তোমার যদি পছন্দ হয় তা আমার অপছন্দ করে লাভ নেই। দাঁড়াও এই ভাই, এই ধরো ধরো। ও ঘটক, আরে দেন মশাই, কি হলো? আরে দেন মশাই। না না, কি হলো কি হলো? আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কার সাথে? বিয়ে ঠিক হয়ে গেছে। কার সাথে? ওই পবিরের শাশুড়ির সঙ্গে। আরে ভাই, প্রবীর শাশুড়ি আমাদের ঠাকুমা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। তা তোমার সঙ্গে মস্করা করেছে। আহ, বিয়ে আমার বোনের সঙ্গে হবে। হবে? হ্যাঁ হবে। দারুণ টাকা, 1 লক্ষ টাকা আছে। 1 লাখ আছে। এই যে মশাই, এ, টাকা কাকে দিলেন? তোমার গাধাকে। দাদা নয়, দাদাকে। দাদাকে? আমার দাদাকে তাহলে বিয়ে করুন। আমার চললাম। কি হলো? আপনাকে বিয়ে করতে বলছি, নাও করো। দিয়ে সারা রাত লাঠি খেলা করি। শোনো, বিয়ে হবে আমার বোনের সঙ্গে। আমার বোনটা ফুলের মাল আনতে গেছে, কিন্তু তুমি তো বিয়ে করবে, বর সাজতে হবে, পাঞ্জাবি ধুতি এসব করতে হবে। তা পাঞ্জাবি ধুতি এসব এনেছো? হ্যাঁ এনেছো? কই পারো? চোখ তুলে দেখো না কে এসেছে, আমার বিয়ে হওয়ার সময় হয়েছে, তাই তো বর পাঞ্জাবি আজ শোনে, প্লিজ আমাকে ক্ষমা করো। আরে ভাই, কি বলেছো তুমি? এ শালি করেছে কি রে? বললাম পাঞ্জাবি দিতে মাগি ছায়া দিবি। এই ভাই, আগে এই ছায়া করতে গেল আর বললেন না আপনাদের কলকাতা বড় বাজার আছে চিটারের জায়গা। কেন, কি করেছে? আমি বললাম একখানা পাঞ্জাবি দেন। হ্যাঁ হ্যাঁ, তো বলছে 600 টাকা। তা তো বিয়ের পাঞ্জাবি। আমার অত নাই, হ্যাঁ, 150 টাকা। 150 টাকা। বলছে তাও হবে, হ্যাঁ, কিন্তু প্যাকেট খুললে হবে না। আমি ভাঁজ খুলি দেখি নাই, আমি জানি পাঞ্জাবি না পাঞ্জাবি। ও শালা উপরের পাঞ্জাবি বাদ দিয়ে তলার পাঞ্জাবি। যেমন টাকা দিয়েছো তেমনি মাল দিয়েছো। কলকাতা যে চিটারের জায়গা। চিটার নয়, ঠিক কাজ করেছে। যাক ভাই, পাঞ্জাবি লাগবে না। হ্যাঁ, ও তো হবে। শোনো, যা পোড়া চল পরে বিয়ে হবে। হ্যাঁ, তালা লাগাও। এই নাও, মালাটা পরিয়ে দাও। আগে মালাটা পরিয়ে দাও। লাও। আমাকে নাও। তবে আমার দিদিকে। ও তো আমাকে শিখাইতে হবে না, কেন? আমি জানি না নাকি? কি জানো? এর আগে কত বিয়ে কি কত বিয়ে? কি হলো? দেখেছি, ও, দেখেছো? শালা করেছি বলতে চামড়া ফাটিয়ে দেবে। এর আগে কত বিয়ে দেখি নাই, দেখেছো? আমি চোখ বুঝে মালা দিয়ে দিলাম। তাই নাকি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুমি চোখ বুজে যখন দিতে পারবে তাহলে মালাটা চোখ বুজেই দাও। চোখ তুলে দেখো না। শালা বকন কিনতেছে, এই যে কিনে বইয়া কিনতে যে বকন পেয়ে গেছে এই যে। এই ভাই, এলো বল, আমার বোনটাকে দাও। এই যে মেয়েগুলা তো উল্লু দাও কোনো হিংসা কানে। ওরে কালো মাসি কি কয়েছে না, ভোজ খাবার কি কালো মাসি ডাক দেখি রে বাবা, কালে খাও নাই নাকি? কেন মৎস্য খাইতে দেয় না? মৎস্য মেস্য ওর কাছেই বৈশ্য। আশীর্বাদ করি নানু রূপের ইউটিউবের জন্য 14টা বাচ্চা হয়ে যায়। এই ভাই, কি বলছো তুমি? 14 বাচ্চা হয়ে যাবে না? হ্যাঁ, আমাদের বড়টার মেয়ের হয় যে। আমাদের হবে না। এখানে এখানে পারবে না তো হবে কি করে?
যাক ভাই শোনো, আগে? আমার বোনের সঙ্গে যখন বিয়ে হলো তোমার, তখন আজ থেকে তুমি আমার কে বলো তো? আমি তোমার কে বলো তো? ব্যয় মশাই। ভগ্নিপতি, ভগ্নিপতি, হ্যাঁ হ্যাঁ, ভগিনী। পতি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা তুমি আমার ভগ্নিপতি বাড়িতে চলে যাবে আমার বোনটাকে নিয়ে। হ্যাঁ। তা তোমার বাড়িতে কে কে আছে আমি তো জানাই হলো না। এই যে জানবেন তো, জানুন। হ্যাঁ বলো কে কে আছে? আমার বউ। কি? এই তোমার বাড়িতে বউ আছে? এই ভাই, এই তোমার বাড়িতে বউ আছে? আপনার বোনকে বিয়ে করলেন, ওটা কে হয়েছে? ওটা তোমার বউ? তাহলে বউ থাকবে না তো আপনি থাকবেন নাকি? নারী না কি বে? নারী না কি বে? ঠিক আছে ঠিক আছে, তাহলে আমার বোনকে তুই চলে যাবে কলকাতা থেকে। হ্যাঁ। তা বলো কলকাতা যখন এসেছো বিয়ে করে যাওয়ার পথে কি খাবে আমার কাছে আমি খাওয়াবো। বলুন কি খাওয়াবেন? এক গ্লাস জুস খাওয়াবো। না আমি অত চুষতে পারবো না। আরে জুস জুস হবে না, জুস মানে ফলের রস। কি ফল? আঙ্গুর, আপেল, বেদানায় ভ্যারাইটি ফলের রস দিয়ে জুস তৈরি করে খাওয়ানো হয়। ভালো রস নাই? এর থেকে ভালো রস কি বলো? তালের রস। ওই পাড়াগাঁয়ের লোক। বাবরে কলাই ভাজা দিয়ে খাইয়ে দেখবে, দুটো ঢেকার উঠবে তো ছাড় ছাড় করে পেচ্ছা ভাই। ওই পাড়াগাঁয়ের লোক ওই সব। শোনো ভাই, আগে? আমি তোমাকে ভালো জিনিস খাওয়াবো কি জানো তো? এ বিরিয়ানি খাওয়াবো। হ্যাঁ সেই ভালো, ট্রেনে খাইতে পাবো। ট্রেনে মানে? ও বিড়ি। এই, বিরিয়ানি মানে পোলাও পোলাও। ঠিক আছে আমি নিয়ে আসি, তোমরা আনন্দ করতে খেয়ে দে, তারপর বাড়ি যাবে। ঠিক আছে। ও জামাই বাবু, জামাইবাবু। জামা বাবু কুতু কুতু, এ শালি কুতু কুতু, শালি। ও জামাইবাবু, এ তুমি দেখো আজ পাড়াগ্রাম থেকে এসেছো হ্যাঁ বিয়ে করতে। হ্যাঁ। অদিতার এই বিয়ের ছোট করে বল, ছোট করে বল। বিয়েটা দেখে খুব আনন্দ হয়ে আমিও বিয়ে করেছি। আয়া, ছোট করে। এত আনন্দ পাই নাই এই অদিতার বিয়ে দেখে, সেই জন্য 20 টাকা অদিতাকে আমি পুরস্কৃত করলাম। দেখো আবার তুমি বিয়ে করো না, না না, আমার খুব ভালো লাগে। তাহলে তোমার আমার কাকিমা আবার তোমার আক্কি ভেঙে দেবে দেখে। এ ও জামাইবাবু, জামাই বাবু, শোনো, তুমি সেই পল্লীগ্রাম থেকে এই শহরে এসেছো তুমি বিয়ে কই লাগি গো? তোমার সেফটি নে জুদি না। শালা। শোনো, সেই পল্লীগ্রাম থেকে এসেছো শহরে বিয়ে করতে। হ্যাঁ। আমাদের কলকাতা শহর দেখছো তো কত মস্ত বড় শহর। হ্যাঁ আরে বিয়ে যারা করতে আসে গ্রাম থেকে হ্যাঁ, বিয়ে- কত কি জিনিসপত্র আনে জানো? বিয়ের গান। বাজনা আনে, হ্যাঁ পালকি আনে, বামন আনে। হ্যাঁ। হ্যাঁ, তুমি তো কিছুই আনোনি, একাই চলেছো বিয়ে করতে। এ বিয়ের গান হ্যাঁ, বিয়ের গান। শুনলে বল, শুনলে বলো। শুনলে হ্যাঁ, বলো। আমার আচিরে পাচিরে হ্যাঁ। কে লাইট মারে, বুড়ো বয়সে বিয়ে করলাম, আমার বউ আছে ঘরে। ও সাহেব, কি বলছো? এ তোর দিদি আমার বউ বউ হয়েছে না? ও হ্যাঁ না হ্যাঁ। আমার ঠাকুমা হচ্ছে নাকি? না না, ভুলে গেছি, আমার ভুলে ঠাকুমা গেছি। হচ্ছে নাকি? হ্যাঁ, ভুলে গেছি। আমি ভুলে গেছি, ঠিক আছে। ওই আমার আচিরে আচিরে পাচিরে পাচিরে কে লাইট ইট মারে, আমার স্বামী নাই ঘরে। এটা কেমন হলো? যা শালা কলগেট বাদ দিয়ে বেরাইলি বালাই যেত। আরে যাকে বিয়ে করেছো তাকে নিয়ে যাবে তো? আমি না ছোট বোনটাকে নিয়ে চলে যাচ্ছ? চলে যাচ্ছে যাইবো। ও যাইবো, চলে যাচ্ছ? ও চলো রে ডোলি উঠাও कहाँ पिया मिलन की रुठवाई। हो 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 हो। চলি রে শালিরা, হ্যাঁ, যাস আমার বাড়ি, গেলে যত্ন করে দেবো ঝাঁটার বাড়ি। हो हो। আর ভালো লাগছে না গো, যতই ঝগড়া করি কিন্তু স্বামী ছাড়া তো কেউ নেই। সে ছোটবেলায় বিয়ে করে এনেছে, দু কথা বলি আবার ঘুরে ঘরে আসে, গিন্নি খেতে দে।
আর স্বামীটা 5 দিন নেই, কি মন খারাপ করছে। পরেশের বাবা আমাকে একবেলা ছেড়ে থাকে না গো, সেই মানুষটা 5 দিন নেই, তাহলে মন খারাপ করবে না? বলিও পরেশের বাবা তোমার জন্যে কি মন খারাপ করেছে গো? বলিও পরেশের বাবা, বলিও পরেশের বাবা তোমাকে ছেড়ে আর থাকতে পারছি না গো। বলিও পরেশের বাবা। কি গো? বলছি তোমাদের আর কত দূরে বাড়ি? এই যে তো পরোটা আমাদের, ও তাহলে এই বাড়িটাই নাকি? ওই সামনে গিয়ে আমাদের রাষ্ট্রপতির বাড়ি। এই যে বলি 10টা নাই 5টা নাই, আদরের একখানা স্বামী গো। বলিও স্বামী আমার। এগো কি গো? তোমাদের বাড়িতে কে কাঁদছে বলো তো? যা মরে গেল রে, এই রে কে গো? ওই প্রবীর মরে গেল মনে হয়। কি করে মরে গেল? দিয়ে ওর বউ কাঁদছে। তো ওর বউ তোমাদের বাড়িতে কেন না কাঁদছে? ওদের বাড়িতে তো জায়গার অসুবিধা, তো আমাদের বাড়িতে বড় জায়গা, হাত পা ছুঁয়ে কাঁদছে। ও, বলিও স্বামী আমার আরে তোমাকে ছেড়ে আর রাতের ঘুম হচ্ছে না গো। গোয়ালে দানা বিছিল খেলি তো চিত পটাং হইতা গো। বলিও স্বামী আমার। আমি বুঝতে পেরেছি হ্যাঁ। তুমি এতদিন কলকাতায় ছিলে, তোমার বাড়ির ভিতরে তোমার মা কাঁদছে। আমার মা কাঁদছে? আমার বাবা বিয়ে কেন মা কাঁদছে? এই তোমার বাবা না বিয়ে করে তুমি কোত্থেকে হলে? আমি রেঞ্জেশনের বাচ্চা, রেঞ্জেশনের বাচ্চা। এই এই কি গো? কাজের মেয়ে, কাজের। তা কাজের মেয়ে যখন বাড়িতে আছে, হ্যাঁ, হ্যাঁ। বাইরে আসতে বলো, কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? শীতকালে দিন শীত লাগছে, বরণ করে ঘরে তুলবে। কি করবে? বরণ করবে গো। বরণ করবে না গরম করবে? দেখ শালা লাখ টাকা লিখে কি বিপদে পড়েছি রে। বলি কই গো, দরজা খোলো, আমি এসে গেছি। ওগো কার মতো গলা লাগছে গো? ওগো মোটা মোটা গলা লাগছে, মনে হয় পরেশের বাবা চলে এসেছে গো। ওগো আবার পরেশের বাবা এসেছে গো। কতদিন চাঁদ পাড়া মুখখানা দেখি নাই গো, মনটা আমার নুগুনু নুগুনু করছে। ওগো যাই যাই যাই, ওরে বাবার শরবত খাবো না, ফেললিন দে রে। শালা মালা দেখলে জ্বালা ধরে যাবে। পরেশ বাবা কি গো? তোমার কেমন লাগছে? কেমন লাগছে? তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে। কলকাতায় এত লোকের ভিড়, যা শোবার জায়গা ছিল না, হ্যাঁ। যে পায়খানা ঘরে শুয়েছিলাম। হ্যাঁ গো, হ্যাঁ? পায়খানা ঘরে শুয়েছিল আর ফুলের গন্ধ। এই কলকাতা মেয়েদের পায়খানা ফুলের সেন্ট, তাই? আর তুই মাকে যা পাদের গন্ধ। হ্যাঁ গো, লেপ ফেলে দিতে হবে। হাবি যাবি খাবি, খালি খালি বলবি ফুচকা খাবো, তুমি লইছো না। এই এ, তবু তোমাকে কেমন লাগছে? কেমন? আর ডবল ডবল লাগছে। এই সূর্যটা কোন দিকে? এইদিকে তাহলে আমি একটা, আমার ছেঁয়া একটা, নাকি কান্না হয়েছে নাকি? বললাম চোখটা দেখাবো, চয় মানাবো, হ্যাঁ? দিলে। ও কে? এসো ওরা ঘরে এসো। যাবো কি করে? কেন? পিছনে টলি লেগে আছে। টলিতে কি আছে গো? ওই বিয়ের মালপত্র। ওরে বাবা রে, ওরে বাবা রে, সবাই বলে আমার স্বামীর বুদ্ধি নাই। দেখো কলকাতা থেকে টলি করে মাল নিয়ে চলে এসেছে। ওগো তুমি যাই না, আমি সব ভরে নেবো। কি করছো? কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো? কার সাথে কথা বলছো গো? এই, কার সাথে কথা ওই বলছো? মন্টুর মা মন্টু মা কি বলছে? বলছে এতদিন ছিলি কোথাও, মুড়ি মিলি কাজ করতি, হ্যাঁ মুড়ি মেয়ে দিয়েছি সব। ঘরে এসো তো, ঘরে এসো। আরে, রাম জানে, রাম জানে, এইবার কার ভাগ্যে মার হবে কে জানে, কে জানে। এই, তুমি বললে টলি করে মাল এনেছি, হ্যাঁ। এই মেয়ে ছিল তো। মেয়ে ছেলে? হ্যাঁ। ওই এই যে বহুরূপী লাই তো,
শীতল গায়ের মাল বেরিয়ে চলে আইব এই রাত্রিবেলা এই যা লাইট কে এই। কি বলবে এই যে দেখ কেমন আমি বুঝতে পারছি না কে আমি বুঝতে পারছি না বুঝতে পেরেছি শোনো আমি একটা ছেলের মা হয়েছি তোমাকে আমি চিনবো না তুমি কলকাতায় গেছিলে বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছো দেখ আমার কুইক সার্ভিস ঘরে এসো। ওগো, কি গো? বেটার বই মুখখানা দেখি কেমন মানাবে আমার বেটার সাথে আজকে দেখার কি দরকার আজকে দেখার কি দরকার একবার দেখি দেখি মা, হ্যাঁ গো কি গো? এত বড় সাহস তোমার কে দিয়েছে কেন কেন আমি ঘরে আছি হ্যাঁ। হ্যাঁ আর আমাকে না জিজ্ঞেস করে হ্যাঁ। ছেলেকে সাথে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এলে তোর বেটাকে বলগা কেন বেটাকে কেন বলবো বাস স্ট্যান্ডে নেমেছি হ্যাঁ। আর ধরে ভদ্র কালী তলে গিয়ে এই অভদ্র কাজটা করে ফেলি কি অভদ্র কাজ ভদ্র কালী তলে গিয়ে অভদ্র কাজটা করে কি অভদ্র কাজটা করেছে বলছি বাবা রাতটা লোকসান হবে হ্যাঁ এক্ষুনি সিঁদুর দিয়ে দাও আচ্ছা ভদ্র কালী তলে সিঁদুর দিয়ে দিলাম আমি অভদ্রই পড়ে গেলাম এক গো আমার কত শখ ছিল গো আমার একটা ছেলে আমি ধুমধাম করে বিয়ে দেবো পাড়া 5টা লোক আসবে আমার ছেলেকে আশীর্বাদ দেবো আমি নিজে হাতে সব করব আর ছেলেকে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে নিয়ে চলে এলে ভালো লাগে না মা হ্যাঁ গো তোমাকে একটা কথা জিজ্ঞাসা করব কেন একটা কথা কেন ওকে কথা বলার কি দরকার আমাকে বলবো যেমন আমাকে বলবো পায়খানা যাবে যে কলকাতার মতো আমাদের এখানে পায়খানা জায়গা নেই আমাদের ওই মেরিটে বিলে হাঁকতে হবে হ্যাঁ ওই সব লোক সরের আধারে পনেরো ফাঁক করে বসে বসতে চুরুত করে দেবা পুরুত করে দেখো খোঁচা মোকা হুঁকে যায় না এই আমি ডেকেই যাচ্ছি হাত বারবার সরেছি আমি আছি তো ওই জন্য আমি বলবো এ তো বু- তুমি কেন বলতে যাচ্ছ? আমাকে বুঝিন বলতে দেবে নাকি আমাকে বুঝিন বলতে দেবে নাকি কি বুঝিনি বলবে আমি আছি তো ওই জন্য বলো মা বলো বলছিলাম সেই থেকে এই ঘরে খেতে লেগেছে ঘরে তো খাবার নাই আমার চুমু খাওয়ালাম ভালো মুখে আমার ও! এসে খাবো খাবো করছে দাঁড়াও গো কথা বলতে দাও সোরে বাচ্চা এই শোনো বলো মা বলো ওর কথা কিছু মনে করো না। বলছি সেই থেকে এই ঘরে এসেছি ওই লোকটাকে ওই হ্যাঁ গো ও গো করে কথা বলছো ও তোমার কে হয় গো কি হলো রে? ওগো, কি গো? ওগো, কি হলো গো দেখো তোমার সাথে অত রাস্তায় এলো হ্যাঁ। এতক্ষণ এলো হ্যাঁ। তুমি যে আমার কেউ জানেই না যা সাতকান্ড রামায়ণ বলে সীতারামের মামি জানে না আমি তোমার আমি তোমার শোনো শোনো আমি বলছি এটা কে জানো কে এইটা হচ্ছে হচ্ছে? আমার কিস্তু তো দাদার হ্যাঁ মাস তো বোনের মামা তো ভাইয়ের কাকার ছেলে জেঠার বেটা নাতির বেটা হয় না মনে হয়? পরন ঘুরিয়ে দিয়েছি ঠিবে কান্দুর করল অত বড় সম্পর্ক বুঝতে পারবে না এটা কে জানো এইটা হচ্ছে আমার আমার তোমার আমি আমি নিজেই জানি না কে না মনে বলতে দিচ্ছে না ফাঁকে মাথা ভরে দিচ্ছে ঠেলে বলতে দাও আমাকে এটা কে জানো কে? এইটা হচ্ছে আমার স্বামী কি বললি তোর স্বামী যেমন কাজের মেয়ের মতন এই ঘরে আছিস তেমন থাকবি পরের স্বামীকে স্বামী বলবি না চুলের মুঠিকে ধরে একদম ধাক্কা দিয়ে বার করে দেবো ওর কথা মনে করি না মাঝে মাঝে আমাকে বাবাও বলে ফেলে এই, তাহলে তোমাকে স্বামী বলবে মাথার গন্ডগোল যে রাঁচিতে গিয়েছিলাম জবাব দিয়ে দিয়েছে রাঁচি পাগলা কাজু দিয়ে জবাব দিয়েছে আমাকে মাঝে মাঝে বাবাও বলে ফেলে ওর কথা কিছু মনে করো না এই, তুমি বলবে না শোন বলে দিচ্ছি এইটা আমার স্বামী কার স্বামী এটা আমার স্বামী তোমার 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 বল শুনতে পেলাম না ভালো করে বল এইটা আমার স্বামী আমার স্বামী ভালো করে তোর কাকে ভাই কাকে সপনাসি এর হাতে স্বামী পড়েছিল আমার ঘর আমার দুয়ার আমাকে বলছে চুলা মুঠি ধরে মাখবো আল্লাহ গো তোর
মা মা তোমাকে কে মেরেছে বলো, একবার নামটা বলো, কে মেরেছে একবার নামটা বলো, কি হয়েছে মা বলো। ও বাবা রে, বাবা রে, হ্যাঁ কেউ মানিনি, কি পাড়ার হয়েছে? লোকের দায় কেন্দ্রেছে আমার সাথে ঝগড়া করার। কি হয়েছে বলো। ওই তোর বাবা বাবা এসেছে বুড়ো বাড়ি? হুন্নু, হ্যাঁ ওই নামুনে, ওই বুড়ো হুন্নু হ্যাঁ। কলকাতায় যায়নি, হ্যাঁ। এই আশেপাশে কোনো গ্রামে গেছিল, হ্যাঁ। দিয়ে একটা ঢোপি পাড়া মেয়েকে বিয়ে করলি চলেছে। কে বাবা বিয়ে করেছে? হ্যাঁ। সে কই? কোথায় গেল, কোথায় গেল বলো তো? এই যে ও ভদ্রলোক, কালো মাসি বাঁচাইলি না মা, তোর ছেলে হলে বাঁচাইতি না, ও তোর ছেলে না হয় ভালো ছিল, বাঁচা হয় ভালো ছিল। মা কি বলছে? মা কি বলছে? কি বলছি বাবা? তুমি নাকি বিয়ে করেছো? বাবা বাই চান্স, কি বাই চান্স? জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে নিয়ে বাবা বাই চান্স। আরে হ্যাঁ? তুই লাঠিটা নিয়ে সেই থেকে কথা শুনছি, আর বিচার করবি কখন? কখন বিচার করবি? সব তুই যদি বিচার না করতে পারিস হ্যাঁ জবাব দে, লাঠিটা আমার হাতে তুলে দে, কি করবো? দেখ বিচার সঙ্গে সঙ্গে করে দিচ্ছি। ওরে লাঠিটা দিবি, হ্যাঁ। আর এই তোর বাপের মাথাটা নারকলের মতন মাথাটা, ওই লাঠিটা দিয়ে একবারই মারবো, দু ফাঁক হয়ে যাবে। নারকল কেমন করছে ভাই, দুয়ারে বসবো, দু পা ফাঁক করে, আর ওই মাথাটা নেবো, দিয়ে নারকলের মতন মনে করে করম 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 করছি দিয়ে খাই নেবো। হ্যাঁ কি ভাবছো তুমি? হ্যাঁ ওগো, আবার কি বাবা বাবা বাই চান্স হয়ে গেছে রে শোনো মা, বাবা। মা আমি একটা কথা বলি শোনো, বাবা অন্যায় করেছে, হ্যাঁ। যে মেয়েটাকে বিয়ে করেছে সে তো কোনো অন্যায় করেনি, হ্যাঁ। তাহলে সে আমার হিসেবে ছোট মা হচ্ছে। নাকি 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 তোমার নাকি তুমি নাকি? চুপ করো, নাকি নাকি এই, তোমার নাকটিতে বেরিয়ে নাককে ফাটিয়ে দেবো। ও হালো তো দই নাই, হালো ধোয়া তুলসী পাতা না কিলো, ছেলের বাবাকে বিয়ে করে চলে এলি, হালো তো এই, এটা যেমন মা ওটাও তোর মা, তো দুটো মা, তো কত দুধ খাবি খা, একটা দেশি একটা জার্সি, ওর ও এখনই দিবি 16 কেজি দুধ দেবে, আর এ মাগি টেনে টুনে এক পা বেরোই না। হ্যাঁ গো, আমি দেখেছি মুখ দিয়ে। কি কি ও 16 কেজি দুধ দেবে? হ্যাঁ। ওইটা তোর মা? হ্যাঁ। ঠিক আছে, মেনে নিলাম, মেনে নিলাম তোর বাবা বিয়ে করেছে, যে বিয়ে করেছে ওইটা তোর মা। হ্যাঁ তাহলে আজকে কথা দে, আমি আজকে একটা ছেলেকে বিয়ে করব, তাকে বাবা বলবি তো? যোগ্য ছেলের সামনে ভাষাটা কি বলছি? যোগ্য ছেলের সামনে ভাষাটা কি বলছি? মা ভাষা রেখেছে, আর তুমি কি করেছো? না না, আমারটা তো বাই চান্স, ছেলে বড় হয়ে যাক, ছেড়ে যাক। মা ভাষা খারাপ করছে, তুমি কি করেছো? বাবা বাই চান্স বাবা। বাই চান্স শোনো মা, আমি একটা কথা আগে বললাম যে ও ও অন্যায় করেনি, বাবা অন্যায় করেছে, তাহলে ও আমার ছোট মা হচ্ছে, আমি ছোট মায়ের মুখটা দেখি তারপর ওর বিচার করছি আমি। দেখ বাবা দেখ, একবার মুখ খালি তো দেখবি, দেখ বাবা মুখ দেখি দেখা লো, দেখা ঢেকে বসে তাই খুললে ধাক্কা। আজ আমাবস্যা ভদ্রা। গো ভাদ্রা, শোনো ছোট মা, আমার বাবা তোমাকে বিয়ে করে নিয়েছে, তাই তুমি আমার ছোট মা হচ্ছ, তাই তোমার মুখখানা আমি একবার কি হলো বাবা? মা এই জন্ম ছেলে আর কাঁদছিস বলো কেন? না মা, কি হলো বাবা? তোমাকে আমি বলেছিলাম কলকাতাতে আমি একটা মেয়েকে ভালোবাসি, রে গোবর খা। এ অন্য কোনো মেয়ে না মা, এরই নাম হচ্ছে গীতা মুখার্জি, আমি একেই ভালোবাসতাম মা গো। কি? বাবা আমার ভালোবাসাকে বিয়ে করে নিয়েছে মা। এই তোর ভালোবাসাকে বিয়ে করে যা, হায় 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 হায়, ও গো আমি কোথায় যাব গো? এই বুড়ো হুন্নু, বুড়ো নাম মুনে ছেলের ভালোবাসা, হায় হায় হায়, এই পাড়ার লোকে বলবে কি গো? বাই চান্স বাই চান্স। বেরো হ্যাঁ বাবা।
তুমি অন্যায় করেছিলে আমি মেনে নিয়েছিলাম, হ্যাঁ আমি ছোট মা বলে মেনে নিয়েছিলাম, কিন্তু লাস্টে আমি যে মেয়েটাকে ভালোবাসি তাকেই বিয়ে করেছো। তোমার এই বাড়িতে কোনো জায়গা নেই, বেরো। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস তা সে জমির শশা কি আমি খেতে পাবো না বাবা? তাহলে হারামির বাচ্চাকে কি বলতে হয়? শশার সঙ্গে একটা মেয়ের তুলনা করছে। বেরো বাড়ি থেকে, বেরো। এমনি না বেরো ঘাট ধরে বার করে দেবো, হ্যাঁ ঘাট ধরে বার করে দেবো। তোমার যেদিকে দু চোখ যাবে সেদিকে বেরিয়ে যাও। যাও, মনে তোমার যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাও। তাই হলো রে, তাই হলো। ছেলে যখন বলছে আজ থেকে আমার যেদিকে দু চোখ যাবে সেই দিকে চলে যাবে। পিছু দেখো না, তুমি জানো পিছু দেখো না, পথ চলেছে ক্লান্ত স্বামী, আর তারে ধরে রেখো না। এই এই, পিছু দেখো না, পিছনে দেখো না। হ্যাঁ। হ্যাঁ? কোন দিকে চোখ দুটো যাচ্ছে? কোন দিকে? এখানে আমি দাঁড়িয়ে আছি, চোখ দুটো ওই দিকে চলে যাচ্ছে। হ্যাঁ, নতুন বিয়ে বউ দিকে যাবো না ওর দিকে যাবো? এ খাপি বললে কি রে? আমি খাপ্পি না, আমি নাচ জানি খাপ্পি। আমি বেঁচে থাকতে হ্যাঁ। তুমি অন্যদিকে চোখ দেবে, আমি ছেড়ে দেবো। আমি সেই বংশের বিটি বটি, আমাদের বংশের নাম করা বংশ, সেই বংশের বিটি। আমি বেঁচে থাকতে যদি অন্য মেয়ের দিকে চোখ যায়, বড় একটা শিক নিয়ে আসবো, দিয়ে উনুনে ভরে দেবো, দিয়ে শিকটা লাল করে পোড়াবো, দিয়ে খুঁটুরে চোখ তুলে নেবো। বুঝেছ? জায়গা তো চাপাল। এই, বেরো। আমি তোমার সঙ্গে যাব না। ঠান্ডায় আমি মরে যাবো। চ না, আমি এই ঘরেই থাকবো, তোমার সঙ্গে কোথাও যাব না আমি। বলতে না লবান করে নাই, চলো। তুমি চলে যাও, আমি যাব না। এটা ও যাবে না তো তুই চ। যা। কেন ছেলে কিছু বললে? হ্যাঁ। তোর দুটো মা, কত দুধ খাবি খা, একটা জার্সি একটা দেশি। ও বালতি পেতে দিলে ছচ্ছর করে নাকি 16 কেজি দুধ দেবে, আর আমার নাকি টেনে টুনে এক পোয়া হয় না। 16 কেজি দুধ দিল, মুখে চুরুক করে দিয়ে দিল। এটা দুজনের মধ্যে একজনও আই যায়। আমি যাবো। এই, বেরো, বেরো ঘর থেকে, বেরো, এটাকে নিয়ে থাক, তোর এমনি হবে। বেরো, থাকবো। চললাম। চলে যাও। বেরো। পালিয়ে গেছে। আরে, আরে সত্যি সত্যি বেরিয়ে গেল রে। হ্যাঁ? এই, তোর বাবার অসুখ আছে রে, আর কাশতে কাশতে যদি দম আটকে যায়, তাহলে তোর বাবাকে আমি আর খুঁজে পাবো না রে। তা বটে, তোর বাবাকে কবে খুঁজে ভেলুর দে থেকে রে। ঘুরিয়ে নিয়ে এই এলাম। ঠান্ডার সময় কত কাশি হচ্ছে গো। বেশ, তুমি চিন্তা করো না মা, ঘরে থাকো, আমি বাবাকে খুঁজে নিয়ে আসি। যা বাবা যা। আর আমি দেখো ছোট থেকে বিয়ে করে এনেছে, আজ পর্যন্ত আমার স্বামীকে দুটো এক কথা বলি না গো। হ্যালো, তোদের লজ্জা লাগে না? হ্যালো, এত যৌবনে জ্বালালো, বুড়ো ছোড়া মারলি না, ছেলের বাপকেও ছাড়লি না, যাকে পেলি তাকে বিয়ে করে নিয়ে চলে এলি। এই তোর কারণে, এই তোর কারণে আমার স্বামীকে আজকে ঝগড়া করে বার করে দিলাম। আজকে যদি আমার স্বামীটা মরে যায়, তো কার যাবে? আমার যাবে। আমার ছেলের বাবা হারিয়ে যাবে, আর গ্রামের লোক ধরে আমাকে বিধবা করে দেবে। আমার স্বামী যদি মরে যায়, আমি তো সাদা শাড়ি পরে বসে থাকবো, তুই আমার মতো থাকবি? হ্যালো, থাকবি? তোর তো এখন উঠতে যৌবন বয়সলো, তুই তো সাদা শাড়ি পরবি না, তুই তো নাইটি পরবি, তুই পাড়া নেচ্ছে। তোর তো লজ্জা লাগে না? হ্যাঁ ও দিদি, বাবালো, আমার স্বামীকে নিয়ে আমাকে দিদি পতাচ্ছে, তাহলে কি বল, কত নির্লজ্জ মেয়ে দেখো। ও দিদি, আমি যদি তোমার ছোট বুনি হতাম, এই ভুলটা যদি করতাম, তুমি আমায় ক্ষমা করে দাও। তুমি আমার তো বড় দিদি হও। থাক, আর ক্ষমা চাইতে হবে না, খুব ভালো কাজ করেছো, আমাকে উদ্ধার করে দিয়েছো। আমার স্বামী যদি তোমাকে বিয়ে করে এত বড় অন্যায় করতে পারে, তা তাকে যদি নমুনাকে আমার কাছে টানতে পারি, তা তুই তো আমার মতন একটা মেয়ে, তোকে আর কোথায় ফেলবো? আমার স্বামীর হাত ধরে এসেছিস, থাকবি, দু বোনের মতন থাকবো। তবে শোন বাচ্চা, বলো দিদি। আমি একটা কথা বলে নি, আগের বলো। থেকে ঝগড়া করা ভালো। হ্যাঁ। শোন, 1 গ্লাস জল হ্যাঁ, সময় মতন ভাগ করে খেতে হবে। তাই হবে। গ্লাস নিয়ে যদি টানাটানি করো, হ্যাঁ দিদি, তাহলে চুলের মুঠি ছিঁড়ে দেবো। ঠিক আছে, চলো। ও দাদা, এত শোবার জায়গা হবে, প্রচুর ঠান্ডা, আমি ঘুরে শোবো। না না, তুমি ঘুমিয়ে গেলে আমি তখন ঘুরে যাব। একটাই মশারি,
শালা যার বাড়ি যাচ্ছে শালা জায়গা দিচ্ছে না। কি করবো, এই বিল্লে দাঁড়িয়ে থাকবো ঠান্ডায়, মেয়ে ছেলের মতো কাপড় পরে দাঁড়িয়ে থাক। বলি কে হে রসিক নাগর আমার লিচুর বাগানে ঢুকেছ, ও কে হে রসিক নাগর। পাকা লিচু থাকতে কেন কাঁচাতে হাত দিয়েছো, কে হে রসিক নাগর আমার লিচুর বাগানে। যা আমাদের কাপড় দাঁড়াইছে না কেন, ও আমাদের বাম পান্নাইলায়। বলি কে হে রসিক নাগর আমার লিচুর বাগান। এই যে আমার বেটা না কে রে, অনেক জায়গা খুঁজলাম, বাবাকে খুঁজে পেলাম না, তাই এই জঙ্গলটা একবার দেখে নি, যদি পাই ভালো, নালে এখান থেকে পালিয়ে যাবো। আরে কি সুন্দর একটা মেয়ে ছেলে দাঁড়িয়ে আছে গো। সর্বনাশ। শালা যা হবে হোক, বাবাকে খুঁজে পেলাম না, এই মেয়েটাকে বিয়ে করবো, দিয়ে বাড়ি নিয়ে চলে যাবো। ওই যে সুন্দরী, সুন্দরী লয়, আমি সৌনি পাউরি। সুন্দরী তোমার নামটা কি সুন্দরী? আমার নাম কুমারী, কুমারী অকুমারী বালা দাসী। তোমাকে আমি একটা কথা বলতে চাই সুন্দরী, বলুন। তোমাকে দেখে আমি পাগল হয়ে গেছি, তাই আমি তোমাকে বিয়ে করে আমার বাড়ি নিয়ে যেতে চাই। ওরে ভাগা করেছিস কি রে? তোমার মতন সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করো না, আমার নাই গো কোনো আই, এক নজরে তারে আমি বউ করিতে চাই। কিন্তু ফুল সজ্জা দেখতে মুখে পড়িবে ছাই। ও তুমি বলো রানী না, তুমি বলো, তোমার মতন সুন্দরী এই কন্যা যদি পাই, এক নজরে তারে আমি বউ করিতে চাই। আর খুঁজতে পারছি না, এ পাড়া ওপাড়া করে খুঁজে এলাম। হ্যাঁ রে, ওর বন্ধু ভাই পাঠিয়েছিলাম, আছে ওখানে? না নেই কো দিদি, মা, খুঁজে পেলাম না ওদের দুজনকেই। দাঁড়া, ছেলে ডাকছে। এই পরেশ, তোর বাবাকে পেয়েছি বাবা। আর বলো না মা, বাবাকে প্রচুর জায়গা খুঁজলাম, পেলাম না। আসলি? আমি একটা অন্যায় করে ফেলেছি। কি অন্যায় করেছি বাবা? বাবাকে খুঁজতে যে একটা মেয়েকে দেখেছিলাম, হ্যাঁ। আমার খুব ভালো লেগেছে, আমি বিয়ে করে নিয়ে চলে এসেছি। কি গেছিস আবার মেয়ে বিয়ে করলি? হ্যাঁ। দেখছিস বাপ বেটার চরিত্র, দেখছিস বাপ বেটার চরিত্র একবারে ভালো না রে, যে যাচ্ছে সেই বিয়ে করছে। ও দিদি কি করবে বলো, রাগ করে তো লাভ হবে না, আবার যদি রাগ করে ছেলেও ঘর থেকে পালিয়ে যাবে। যাই নিয়ে আসি, ছেলে যখন করেছে চলো, মেনে চলো, নিতে হবে। বৌমাকে ঘরে নিয়ে আসি। বৌমালয় ছেলের বাবা। শালা এই ঠান্ডায় কোন জায়গায় ছিলাম, কোন জায়গায় এলাম? বৌমা আগে বলুন। তোমার নাম কি মা? কুমারী, কুমারী অকুমারী বালা দাসী। বাবারে এত বড় নাম! শোনো বৌমা, বলুন। অত বড় নাম ধরে ডাকার সময় নেই, হ্যাঁ, তাই আজ থেকে ছোট্ট নাম দিলাম ফুলটুসি। হ্যাঁ, ওতেই আমি খুব খুশি। হ্যাঁ, তাই নাকি? তোমার বাবা একা ইঞ্জিন দুটো টলি টানে কি করি? প্রণাম করতে হবে। হ্যাঁ প্রণাম করো, আশীর্বাদ দেবো। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই, আমার মুখে দুবারই বেজো, শেষকালে বউর পাইয়ে প্রণাম। আমার মতো এ কাজ কেউ করেই না ভাই। বউ থাকতে যেন ছেলের ভালোবাসাকে বিয়ে করেই না, শেষকালে বেটা বিয়ে করে শোধ করে দিলে। এ কি ভাব করেছি রে? বৌমা হ্যাঁ? প্রণাম করো, তোমার- প্রণাম করবে, গুরুজনকে আশীর্বাদ দেবে, তবে তো ছেলে পেলের মা হবে। না, ছেলে হবে না। তবে আমার নাতি নাতনি হবে। ছেলে হবার আই নাই। কেন? ছেলে হবে না। ডাক্তার দেখাবো, কোনো চিন্তা ডাক্তারের নেই। বাবারও তাকত নাই। শোনো শোনো, দরকার পিজি নিয়ে যাবো। পিজিও হবে না।
দোকানে ঠাকুরতলা নিয়ে যাবো। ঠাকুর একবার দা দিয়েছে, আর কেটে কুটে দেবেন। আরে হবে না কেন? হবে না, আই নাই। আই নাই মানে? আমার জানলা দরজা নাই। এ ছোট বাচ্চা মেয়ে না, হ্যাঁ। ছেলে পেলে হয় জানে না। তুমি ঠিক বলেছো দিদি। আসি এ ছোট, কি গো? এই বৌমার মাথায় একটাও চুল নাই, ন্যাড়া ওলের মতন মাথাটা। কেন জিজ্ঞাসা করো তো, কেন চুল নেই? বৌমা তোমার মাথায় চুল নাই কেন মা? ন্যাড়া ওলের মতন লাগছে কেন? আর বললেন না, শ্বশুরি গো। শ্বশুরি নয় মা, আমি শাশুড়ি মা। মা বাবা মরে গেল, হ্যাঁ। দি আমাকে গাঁয়ের লোকে বললো গয়া যেতে হবে। আরে দি গয়ার পান্ডা নাড়া মাথা ওলে করিয়ে দিল গো। আমার মা বাবা না 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 না, কেঁদো না কেঁদো না। ওই সোনা মেয়ে কেঁদো না, লক্ষ্মী মেয়ে কেঁদো না। ওই শোনো, আমি দামি তেল কিনে দেবো, কিনার বাজার থেকে দামি তেল এনে দেবো। মাকে দেখবে মা একটু একটু চুল গজাবে। আপনিও প্রণাম নেবেন নাকি? হ্যাঁ, শাশুড়ি মা বলে কথা, প্রণাম করবে না? তুমি পায়ে- বৌমা হও। পায়ে কুরু কুচতে হবে রে। ও মেয়েগুলো হাত পায়ে জুতো থাকে, আমার মুখে দুবারই বেরো। শেষকালে বউর পায়ে প্রণাম, এ কাজ যেন কেউ করিস না ভাই রে। আমার মতো ভুল করলে শেষকালে চুল যাবে রে। হ্যাঁ বৌমা, তোমার এই পেছনে গুটি গুটি এটা কি মা? কাঁঠালের বিচন। কাঁঠালের বিচটা পেছনে কেন? জঙ্গলে ছিলাম, খিদে লেগেছিল, হ্যাঁ। দুই বিচন সদ্য কাঁঠাল খাইলি। পায়খানার সঙ্গে দেখছি 20টা বেরিয়ে গেল। কি করবো, ধুইয়ে রেখে দিলাম, তরকারি করে খাবো। ও, তা সত্যি কি সঞ্চয় মেয়ে জানে। হ্যাঁ, দিদি, ওই জন্য তো আমার বললাম ভালো না। নাম সঞ্চিতা। বাবারে, আমার নাম সঞ্চিতা। সত্যি। আমার এই চরিত্র, ফুলের মতন পবিত্র। না আমার এই চরিত্র হ্যাঁ ফুল তুললেই পবিত্র। তাই আমি কোথাও শোবো কেন আমার ছেলের কাছে? না, ও কাজ করবেন না। বিয়ে করে নিয়েছে। পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ লেগে যাবে, এ যুদ্ধ থামবে না। শোনো বৌমা, ওইও ক্ষেপণাস্ত্র, এরও ক্ষেপণাস্ত্র, এ অস্ত্র কোথা চলে যাবে ঠিক না মা আগে? শোনো, স্বামী বিয়ে করলে হ্যাঁ। স্বামীর কাছেই থাকতে হয়। আজকে তোমাদের বাসর ঘর। আমাদের কাছে নিয়ম তা লয়, কি নিয়ম? বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে শুইতে হবে। না মা শোনো, আমার ছেলে যখন না আপনার যদি অসুবিধা হয় এর কাছে শুলেও হবে। না মা, শাশুড়িদের কাছে শুনলে হবে না। হবে না। শোনো, আমাদের যা নিয়ম তাই তোমাকে মানতে হবে। কেন আমার ছেলে তোমাকে বিয়ে করেছে, হ্যাঁ। আমাদের যা নিয়ম তাই তোমাকে মানতে হবে। কেন এখন আমাদের গোত্রে চলে এসেছো। হ্যাঁ বাবা, আজকেই বাসর ঘর তোমাদের। আজ মাস যাবে রে, তোমাদের মজা লাগছে, আমার রাত আসছে না, কাল আসছে। শোনো মা, এই ফুল সজ্জা রাতে হ্যাঁ এক ঘরে হ্যাঁ, এক খাটে এক খাটে। এক বিছানাতে আমার ছেলে আর তুমি থাকবে। শোনো বৌমা, বলুন। শুয়ে পড়ো না তাড়াতাড়ি। কি করছো? শোয়ার আগে কিছু কাজ আছে বাসর ঘরে। ওই দেখো কাঁসার বাটিতে তেল আছে, ওই তেলটা নেবে, দিয়ে তোমার স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে। আমাকে হ্যাঁ, হ্যাঁ। ওরে ভগা করেছিস কি রে? দিয়ে স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, দিয়ে স্বামীকে ভক্তি ভরে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে। ঠিক আছে? ও বৌমা, বলুন। আমরা তো চলে যাচ্ছি। আমার ছেলেকে ওই যে ঘটিতে 1 ঘটি জল আছে দিও। হ্যাঁ জল খাবে? হ্যাঁ খাবে। প্রতিদিন খাই নাকি? আরে প্রতিদিন খাই না, যদি আজকে খাই। হ্যাঁ আজকে খাবে। আজকে দুবুকে ভুঁয়ে ধান ঝরাবে, খাবে না? ওরে কপাল আমার এই ছিল রে। শোনো বৌমা, আমার মতো এ কাজ কেউ করিস না ভাই। দরজা লাগিয়ে দিয়ে চলে না দরজা লাগেন না, রাতে আমি হিসু করো। বাথরুম ঘর আছে, কোনো ভয় নেই। পাশের ঘরে আমরা থাকবো তো। ঘরের ভেতরে বাথরুম। থাকো, কোনো ভয় নাই। থাকো, ফুল সজ্জা থাকতে হয়। শোনো সুন্দরী, আজকে হচ্ছে আমাদের বাসর রাত, তাই এসো আমরা একসঙ্গে শুয়ে পড়ি।
কই তুমি? তোমার মুখে আমি একটা সুন্দর মুখে একটা চুমু খাই সুন্দরী। এই অশুভ মেয়ে বিরাজ করো নয়, তোমার মুখে গন্ধ। এই, আমি এইদিকে মাথা করে শুয়ে যাই, তুমি এইদিকে মাথা করে শুয়ে আছো। আমি মনে করছি ওই দিকেই ফুল সজ্জা হবে, ওই জন্য ঘুরিয়ে শুয়ে ফেলে। পোঙাটা আমার মুখের কাছে দিয়েছে, বুঝেছো? এই 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 ওরে আমার কপালে রে, শেষকালে বেটা আমাকে ফুল সজ্জা করে সেজিয়ে দিলে রে, এই ছিল কপালে রে। ও হারামজাদা ক্লান্ত হয়ে ঘুমিয়ে গিয়েছ তো। কই তুমি? ও হারামজাদা ঘুমিয়ে গিয়েছ, এইবার উঠে কেটে পড়ি। শালা এদিকে আবার দরজা লাগিয়ে দিয়েছে, সকাল না হলে তো উপায় নাই, হেলে যাবো কি করে? আরে সকাল হোক, কি হবে কে জানে, রাম জানে, রাম জানে। এই অনেক বেলা হয়ে গেল, বৌমা উঠছে না, ছেলে উঠছে না, ডাক তো একবার। ও পরেশ, পরেশ, ও বাবা পরেশ। দিদি উঠছে না, মা আমি ডাক। বৌমা ওঠো মা, বেলা হয়ে গেছে, লোকে নিন্দে করবে। ও দিদি সারা দিচ্ছে না, দরজাটা ভেঙে ঢুকে পড়ে। চল, হ্যাঁ রে, বৌমা ছেলে আছে যে ঢোকা হবে ওই ঘরে। আর ওরা ছেলে মানুষ অত বোঝে না, চলো চল বলে বাবা পরেশ, হ্যাঁ পরেশ, হ্যাঁ, হে পরেশ, হে বৌমা কই বাবা? আমার কাছেই তো শুয়েছিল। হে বাবা ল্যাংটোই কোথায় গেল বাবা? যা বৌমা। কাপড় খুলে দিয়ে ল্যাংটোই পালিয়ে গিয়েছে। এইটাই তো জিজ্ঞেস করছি কোথায় গেল এক কাজ ল্যাংটোই? করো মা, তুমি ভিতরটা দেখো, আমি বাইরে দেখে আসছি। যা। হ্যাঁ রে ছোট, হ্যাঁ দরজা লাগানো থাকবে। হ্যাঁ হ্যাঁ, বৌমা তো বেরিয়ে যেতে পারিনি না। আমার কি মন বলছে, পায়খানা যদি যায়, মেয়ে ছেলে মানুষ, বাথরুম ঘরে পায়খানা যদি যায়, তাহলে তো একটা গামছা পরেও যাবে, ল্যাংটো হয়ে তো যাবে না। না গামছাও বাথরুম ঘরে রয়েছে, ল্যাংটো হয়ে তো যাবে না। না তা বাবা, এই দেখ আমার কি মন বলছে জানিস তো? কি বলো তো? আমার পরেশ তো একটু বড় সড়ো, ফুলসজ্জা রাতে, হ্যাঁ মনে বৌমা বাচ্চা মেয়ে, মনে হয় ফুলসজ্জা রাতে চেপে ধরিয়েছে, আর বৌমা মনে ভয় পেয়ে কাপড় মাপড় খুলে দিয়ে ল্যাংটো হয়ে কোথাও চুপ করে বসে। তুমি ঠিক বলেছো দিদি, ও লুকিয়ে মনে হয় কোথাও বসে আছে, তুমি ডাকো ডাকো সারা দেবে। বৌমা কই মা, কোনো ভয় নাই, কোথায় কোথায় বৌমা? শ্যামলি কুক, শ্যামলি কুক, নাম না আবার কুক, মার খেয়েছিল তো বাসের বাড়ি। কুক কুক দিয়ে কুক দিল বললেই বাঁশ নিয়ে আসবো, খুললে মাথায় মারো বাড়ি। না মনে তুমি ঘরে ঢুকলে কি করে? কে? তুমি? আমি তো ঢুকতে চাই না। গো তোমার কথা পরে শুনবো। ওই তোমাকে খুঁজতে গেছিল ছেলে, দিয়ে দিয়ে তোমাকে তো খুঁজে পাইনি, হ্যাঁ একটা মেয়েকে বিয়ে করে নিয়ে চলে এসেছে, দিয়ে দিয়ে ফুলসজ্জা ঘরে রেখে গেছিলাম, হ্যাঁ। ও বৌমা কাপড় মাপড় খুলে দিলে ল্যাংটোয় পালিয়েছে। তোর বেটার অত্যাচারে ল্যাংটো ব্যাংটো হয়ে পালিয়েছে। তোর বেটার যা অত্যাচার রে, হ্যাঁ ওরে পরে সেরে মা, সেই তো কি করবে বলো? তোর বেটা কাকে খুঁজে গিয়েছে। না ছেলে আমার মা বাবাকে কোথাও খুঁজে পেলাম। বৌমাকে দেখলি, বৌমাকে দেখলি, বাবার কথা বাদ দে। বৌমাকে খুঁজে পেলাম না মা, হ্যাঁ গোটায় খুঁজে এলাম, কোথাও পেলাম না। বাবা তুমি এখানে কি করছো? আমাকে যে ঘাট থেকে বাড়ি থেকে বাড়ি করে দিলি, হ্যাঁ দিয়ে তো তুই ঘরে ভরলি রে, ওরে পরে সেরে মারে। কি হয়েছে ব্যাপারটা? তোর বেটা যাকে বিয়ে করেছিল সেটা কে জানিস রে? কে? তোর বেটা যাকে বিয়ে, বললো গো, সে আমি আর বলতে, ওকে বললো। তোর বেটা যাকে বিয়ে করেছিল সেটা আর কেউ নয়, সেটা আমি রে, ও তাই? আমি। ছি, 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 ছি। তোরা তাড়িয়ে দিলি, হ্যাঁ। আর আমি একটা কাপড় নিয়ে গিয়ে ওই বিলে টানিয়েছিলাম, আর তোর বেটাই আমাকে খুঁজতে গিয়ে
ভালো মেয়ে মনে করে আমাকে বিয়ে করলি রে। বাড়ি এসে বললাম শাশুড়ির কাছে, সব তো বেটার কাছে ঢুকিয়ে দিলি রে। আবার ও বলছে আমার জল খাবে রে, আর তুই আবার বলছিস বারে বারে ঠেরিয়ে দিও না রে। তোর বেটা যাকে বিয়ে করছিল আর কেউ না, সেটা হলো আমি রে। আরে তোমাকে আমি বিয়ে করে নিয়ে গেলাম? হ্যাঁ। আরে ছি 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 ছি, ছি। কেন আমি বাড়ি এলাম? ছি। আমি আজকে কলকাতা চলে যাবো, এই বাড়িতে আমি থাকবো না, তোমরা যা পারো তাই করো। গো ছি, ছি, ছেলে রেগে পালিয়ে গেল ছি ছি করতে করতে গো। ছি, ছি, ছি রে ওই আমি ননি। কার কাছে মুখ দেখাবো আমার মা গো? এই 5 জন উঠছে কাজ ছাতারে মার, ওই আমার মা গো। তো কি বলছি আমি বুঝতে পারছি না মা গো। ও লাউটো বুড়ো বয়সে ছেলে বিয়ে করলো, ছেলের ভালোবাসাকে বিয়ে করলে লজ্জা লাগে না? হ্যাঁ, তোমার কাছে আমি আর থাকবো না, আমি চলে যাবো। আমি চলে যাচ্ছি, তুমি থাকো, যাকে বিয়ে কর। হ্যালো, থাক, টুকুস টুকুস করে মারিস না, থাক। কেমন স্বামী দেখ, আমি এত বছর সংসার করলাম, ওই স্বামীর সাথে ফুল সজ্জা করার আগে ও যদি নাকে সর্ষের তেল দিয়ে ওই অমরেশপুরীর মতন কয়লা বইয়ের মতন না ঘুমাই, তাকে আমাকে বলিস ফুল সজ্জা, ফুল ছিঁড়ে পড়ে যাবে, আর নাম মনে দেখবি হস করে নাক ডেকে ঘুমাচ্ছে। আমি কয়লা, জানি না। এই কয়লার মতো ময়লা ছোড়া, ও তোর মজিয়ে গেল মন। ওরে কয়লার মতো ময়লা ছোড়া মজিয়ে গেল